আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ট্রানজিস্টর শুরু করছিলাম, সেই ট্রানজিস্টরের আজকে আমরা আরেকটু ভিতরে যাব। তো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের কিছু হায়ার লেভেলের একটা কনসেপ্ট আছে। আসলে ট্রানজিস্টরটা পড়তে গেলে তো এখানে হায়ার লেভেলে অনেক কিছু আছে, সব কিছু তো তোমাদেরকে পড়ানো যায় না। আর বিশেষ করে হচ্ছে তপন স্যারের বইতে একটু সংক্ষিপ্ত দিছে, ইসাক স্যারের বইতে দেখলাম আরও নতুন করে কিছু কিছু জিনিস অ্যাড করছে, যেগুলো আমরা হায়ার লেভেলে পড়ছিলাম। বাট তাও যেহেতু বইতে অ্যাড করছে, আমি সংক্ষিপ্তভাবে কিছু জিনিস ব্যাখ্যা করে দিব, যাতে করে তোমাদের সমস্যা না হয়। তো আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা প্রথমত আগে জেনারেল কিছু জিনিস জেনে নিই, সেই জিনিসগুলো জানার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। প্রথমত হচ্ছে আমাদের একটা জেনারেল যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের যে স্বাভাবিক জিনিসগুলো সেগুলো আমরা প্রথমে পড়ব। আচ্ছা, একটা সেকেন্ড ওয়েট করো। এখানে ক্লাস নিচ্ছি, কথা আসতে বলো একটু। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকে মেইন কনসার্নটা হচ্ছে, আমরা একটা ট্রানজিস্টর যখন পড়ব, এই ট্রানজিস্টরের মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি হয় না হয় সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, এবং আজকে হচ্ছে আমরা ওগুলো একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করব। ওকে, তো আমি শুরুতে জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে, ফর এক্সাম্পল আমাদের যে কোনো একটা ট্রানজিস্টর যদি আমরা বলি, ট্রানজিস্টরের সংকেতটা তোমরা জানো। আমাদের যে কোনো একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরকে আমরা এভাবে প্রকাশ করি। এটা হচ্ছে ট্রানজিস্টরকে প্রকাশ করার জন্য চিহ্ন। এটাই হচ্ছে আমার যে কোনো একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটাকে প্রকাশ করার চিহ্নটা হচ্ছে দেখতে এক্স্যাক্টলি এরকম। এখানে আমরা তিনটা দ্বারা বুঝি, ভাইয়া আমাদের তিনটা প্রান্ত, এই তিনটা প্রান্তের মধ্যে আমাদের এই প্রান্তটাকে আমরা বলি হচ্ছে বেস, এই প্রান্তটাকে বলি বেস। আর বাকি যে দুইটা প্রান্ত আছে তাদের একটাকে আমরা বলি এমিটর, আর একটাকে আমরা বলি হচ্ছে কালেক্টর। একটাকে আমরা বলি এমিটর, আর একটা হচ্ছে কালেক্টর। তো আমরা কোনটা এমিটর কোনটা কালেক্টর উই ডোন্ট নো, আমরা জানবো কিভাবে? আমাদের এই দুইটার মধ্যে একটা চিহ্ন দেওয়া থাকে, এরকম বাইরের দিকে তড়িৎ প্রবাহের ডিরেকশান অথবা ভিতরের দিকে তড়িৎ প্রবাহের ডিরেকশান। যেখানে আমার চিহ্ন দেওয়া আছে ওইটা হচ্ছে এমিটারের লাইন, যেখানে চিহ্ন দেওয়া আছে ওইটা হচ্ছে এমিটারের লাইন। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি এমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের হচ্ছে, এমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে। আর যেখানে আমাদের কোনো কিছু নাই সেটাকে আমরা বলি কালেক্টর। তাহলে আমরা কিভাবে এমিটর কালেক্টর চিনবো আশা করি আমরা বুঝে গেছি। কিভাবে এমিটর কালেক্টর চিনবো সেটা আশা করি আমরা বুঝে গেছি। এখন আসো, এখান থেকে একটাকে আমরা বলি এনপিএন, আরেকটাকে আমরা বলি পিএনপি। কোনটা এনপিএন কোনটা আমরা পিএনপি আমরা জানি কি না জানি না, হয়তো আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর, আর এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো আমি তোমাদেরকে মনে রাখার জন্য টেকনিক বলছিলাম যে আমাদের এখানে এমিটর দিয়ে প্রবেশ করতেছে, এই পি মানে হচ্ছে প্রবেশ, মানে মনে রাখার টেকনিকারি প্রবেশ। তাহলে আমাদের প্রবেশ করলে, আমাদের যদি হচ্ছে আমাদের প্রবেশ করলে তখন বলবো এটা হচ্ছে আমাদের পিএনপি। আর এন মানে হচ্ছে আমরা বলি নিঃশেষ, নিঃশেষ হয়ে গেছে বা আমাদের এখান থেকে চলে যাচ্ছে, তো নিঃশেষ বললে তখন আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের এনপিএন। মানে মনে রাখার টেকনিক আর কি, এটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে।
এখন আমরা আরও একটা কথা বলছিলাম, দেখো আরেকটা জিনিস তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে ভাই, যখন তুমি এই ধরনের কোনো একটা কনফিগারেশন আঁকবা তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, আমরা গত ক্লাসে শিখেছিলাম আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। এর মানে যে কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, যে কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে আমাদের এমিটর কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তাহলে আমরা এবার এভাবে চিন্তা করব, এমিটর দিয়ে যদি তড়িৎ প্রবাহ বের হয়ে যায় বাকি দুইটা দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে, আর এমিটর দিয়ে যদি তড়িৎ প্রবাহ বের হয়ে যায় বাকি দুইটা দিয়ে ঢুকবে। যেমন ফর এক্সাম্পল আমরা সার্কিট আঁকা ছাড়া এটাকে ডাইরেক্ট বলে দিতে পারি কিভাবে, যেমন দেখো আমরা মনে করো এটা তোমাকে বলতেছি একবারে সিম্পল, মানে আমি জাস্ট যত ইজিলি ব্যাখ্যা করা যায় তত ইজিলি ব্যাখ্যা করতেছি। মনে করো এটা সার্কিট আঁকতে বলছে, এখানে কি কি আছে তুমি জানো না, এখানে কি কি আছে তুমি জানো না, তোমাকে একটা টেকনিক শিখাই দিই ভাইয়া। আমাদের এটা কোন ধরনের, এটা হচ্ছে এনপিএন। সাপোজ আমরা ধরে নিলাম এটা হচ্ছে এনপিএন। যদি আমার এটা এনপিএন হয়, যদি আমার এটা এনপিএন হয় তুমি শিওর আমাদের এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ বের হচ্ছে, আর যে দিক দিয়ে বের হচ্ছে তার নাম হচ্ছে এমিটর, আর এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। মাথায় রাখবো এমিটর দিয়ে তড়িৎ প্রবাহ বের হচ্ছে এটাকে আমরা বলতেছি আইই। এমিটর দিয়ে যদি বের হয় বাকি দুইটা দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে, তাহলে আমাদের এমিটর দিয়ে বের হচ্ছে মানে বেস দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে যেটাকে আমরা বলি আই বেস, আর কালেক্টর দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে যেটাকে আমরা বলি হচ্ছে আই কালেক্টর। এবং এই কনফিগারেশন অলওয়েজ সে মেনটেন করবে, মাস্ট 100% কনফার্ম এই কনফিগারেশন সে মেনটেন করবেই। একইভাবে তুমি বলতে পারো ভাইয়া আমি এনপিএন নিব না, আমি এটা পিএনপি আঁকবো, আঁকো ভাইয়া আমার এটা হচ্ছে এটা পিএনপি, আমার এটা হচ্ছে এটা পিএনপি। কেমনে বুঝলাম ভাইয়া? পিএনপি মানে হচ্ছে প্রবেশ করবে, তাহলে আমাদের এমিটরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করে। দিস ইজ আওয়ার এমিটর, দিস ইজ বেস, দিস ইজ কালেক্টর। এমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করতেছে আইই, এমিটর দিয়ে যদি প্রবেশ করে বাকি দুইটা দিয়ে বের হবে, তাহলে বাকি দুইটা দিয়ে বের হলে আমরা বলতে পারি এটা হচ্ছে আই বেস আই কালেক্টর। অলওয়েজ সে এই কনফিগারেশন মেনটেন করবে এবং এই সূত্রটা মেনটেন করবে, কারণ আইই সমান আইবি প্লাস আইসি, এটা অলওয়েজ সে কি করবে? মেনটেন করবে, অলওয়েজ সে মেনটেন করবে, অলওয়েজ সে মেনটেন করবে। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা আমার ক্লিয়ার কিনা, আমার এতটুকু কথা ক্লিয়ার কিনা? গত ক্লাসে আমরা এটা ক্লিয়ার করছিলাম, তাও আজকে একটু হালকা করে রিভিউ দিচ্ছি, কারণ এই টপিক্সের মধ্যে আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ঝামেলায় থাকে, তারা এই জিনিসটা সবচেয়ে বেশি কম পারে। আমি চাচ্ছি না তোমরা কম পারো, জিনিসটাকে এনজয় করো আসলে। বিশেষ করে আর এগুলো হচ্ছে মেইনলি ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট, তো আমরা তো এগুলো নিয়ে ডাইরেক্ট করছি এটা নিয়ে খালি আমরা 400 মার্কের এক্সাম দিছি, তো তোমাদের তো আর রেগুলার নাই এত কিছু, তোমাদের হচ্ছে জাস্ট ওইগুলোর তুলনায় চিন্তা করলে তোমাদের জাস্ট মোর অর লেস 5 to 10% পড়ানো হচ্ছে। এইগুলো আসলে অনেক বিশাল বিস্তৃতি, কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এগুলো খুব বেশি কাজে লাগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে। শাহরিয়ার হোসেন অফি ভাইয়া, আমার গত ক্লাসের একটা প্রশ্ন আছে, আপনি বললেন যে আউটপুটে সিগন্যাল বেড়ে যায়। হ্যাঁ আমি বলছি, এখানে সিগন্যাল দ্বারা কি মিন করতেছে? তড়িৎ নাকি বিভব? এখানে সিগন্যাল দ্বারা ভোল্টেজ মিন করতেছে, বিভব। এখানে এটা বিভব বলতে এখানে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা মিন করে। অ্যাকচুয়ালি কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা মিন করে, প্রবাহ না। আমাদের কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় অ্যাকচুয়ালি সেই জিনিসটাই মিন করে। আর আমরা এই অধ্যায়ে যতগুলো আমরা কার্ভ আঁকতেছি, আমরা যতগুলো এই অধ্যায়ে যতগুলো কার্ভ আঁকতেছি, এই যে আমরা জানি এই যে কার্ভটা এসির কার্ভ, এসির যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু এটা ভোল্টেজের সময়ের পাশাপাশি ভোল্টেজের জন্য প্রযোজ্য, তড়িৎ প্রবাহের জন্য প্রযোজ্য। আমরা এই অধ্যায়ে সবগুলো অনলি ভোল্টেজের জন্য পড়তেছি, এখানে আমি ভোল্টেজ দ্বারা প্রকাশ করতেছি সবগুলোকে। আশা করি অপি তোমার আনসার পাইছো, অপি আশা করি তোমার আনসার পাই গেছো। ওকে, এবার আসি। এরপর আমরা তোমাকে আরেকটা কথা বলছিলাম ভাইয়া, আমাদের যদি আমরা সার্কিট আঁকি, সার্কিট আঁকলে জিনিসটা খুবই সুন্দর করে আঁকা যায়। আসো আমি সার্কিট এঁকে দেখাই। তো আমি বলছিলাম তোমাদের সার্কিট আঁকার ক্ষেত্রে যে কোনো একটা আমি আঁকি, যে কোনো একটা আঁকবো, আমার ইচ্ছা আমি যেটা ইচ্ছা ওইটা আঁকবো। তাহলে আমাদের এখানে আমরা কোন দিকে দিব? ফর এক্সাম্পল আমি এখানে বাইরের দিকে দিচ্ছি, তাহলে আমরা এটা হচ্ছে NPN।
তো বাইরের দিকে যেহেতু দিচ্ছি এটা হচ্ছে আমার এন ফি এন, আর ভিতরের দিকে এটা হচ্ছে ফি এন ফি। তো আমাদের এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তো আমরা বলছিলাম ভাইয়া আমাদের এখান থেকে ইনপুটে একটা সিগন্যাল দেওয়া হয়। দেখো একটু খেয়াল করো, আমাদের এখানে মেইন কনসার্ন কি? মেইন কনসার্ন হচ্ছে এখানে বেসটা হচ্ছে দুইটার মধ্যে কমন, আর এদিকে বেসের সাথে এমিটরের থেকে আমরা ইনপুট পাচ্ছি। ইনপুটে আমরা একটা এসি সিগন্যাল দিব, ইনপুটে আমরা একটা এসি সিগন্যাল দিব, এবং আউটপুটে আমরা এখানে একটা ডিভাইস ইউজ করব, সেই ডিভাইসের মাধ্যমে আউটপুটটা নিয়ে নিব, আর এই দিক থেকে আমরা ইনপুটটা দিব। এখন ইনপুটটা যে আমরা দিব, এই ইনপুটে আমরা সবসময় চাচ্ছি তাকে সে অলওয়েজ যাতে সম্মুখী বায়াসে থাকে। সে যাতে সম্মুখী বায়াসে থাকে তার জন্য ব্যাটারি কানেকশানটা এমনভাবে দেওয়া হয় যাতে করে সে সম্মুখীতে থাকে। একটু খেয়াল করে দেখো, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ভাই আমি একেবারে এটা আঁকছো মানে তোমাকে আমি বলবো তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া এমিটর দিয়ে প্রবাহ বের হয়ে যাচ্ছে আইই, এর মানে বেস দিয়ে প্রবাহ ঢুকবে আইবি, এর মানে কালেক্টর দিয়ে প্রবাহ ঢুকবে আইসি। এটা তোমাকে মাস্ট মেনটেন করতে হবে। এবং আমরা বলছিলাম কোন একটা সার্কিট যদি তুমি জেনারেলি আঁকো, একটু খেয়াল করে দেখো সার্কিটের তড়িৎ প্রবাহ কী হয়। সার্কিটের তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে বের হয় এবং ঋণাত্মকে প্রবেশ করে। তাহলে মাথায় রাখবো তড়িৎ প্রবাহ ধনাত্মক থেকে বের হয়, ঋণাত্মকে প্রবেশ করে। তাহলে তুমি সেই জিনিসটা মাথায় রেখে তোমাকে আমাদের ব্যাটারিটা কানেকশন দিতে হবে। আমি তোমাকে অলওয়েজ বলতেছি এটা সম্মুখী এটা বিমুখী, বাট এটা সম্মুখী এটা বিমুখী হইতে যাইয়া যাতে করে এই জিনিসটা চেঞ্জ না হয়। আমার কথা হচ্ছে দুনিয়ার যা কিছু করো না কেন এটাতে চেঞ্জ করা যাবে না। আমার প্রথম কথা, যা কিছু তুমি করো না বাইরে তুমি এই ব্যাটারি লাগাও, সেই ব্যাটারি লাগাও, এটা লাগাও, সেটা লাগাও, যা করো না কেন এই কনসেপ্টে কোনো হেরফের হওয়া যাবে না। এর মানে তোমার যদি কখনো দেখতেছ তুমি এখানে যেমন একটা সার্কিটের মধ্যে তুমি দেখবা এখানে বিমুখী বায়াসে লাগাইতে গেলে এখানে দেখা যাচ্ছে আমার ডিরেকশনের সাথে মিলে না, তখন আমার ব্যাটারি চেঞ্জ করতে হয়, ডিরেকশন চেঞ্জ করা যাবে না, ব্যাটারিটাকে উল্টে লাগাইতে হবে। প্রয়োজনে তোমার ব্যাটারিটাকে তুমি উল্টে লাগাবা, তাও কি করবা না, ডিরেকশন চেঞ্জ করতে পারবা না। আমরা একটু পরেই দেখাবো। এবার আসি তাহলে আমাদের এখানে ভাইয়া আমাদের প্রথম যেটা ইনপুটে আমরা সবসময় সম্মুখী দিই, আউটপুটে বিমুখী দিই। ইনপুটে সম্মুখী দিলে এটা হচ্ছে এন পি এন, তাহলে এটা হচ্ছে এন পি এন। তাহলে আমরা এই এন এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ লাগাবো, আর এদিকে আমাদের এন এর সাথে আমরা পজিটিভ লাগাবো, প্রথমে লাগাই দিব, পরে চিন্তা করব। লাগানোর পর চিন্তা করতেছি যে এই যে আমার প্লাস, এই যে আমার মাইনাস, এখানে তো মাইনাস যেহেতু তড়িৎ প্রবাহ ঢুকার কথা, ঠিক কিনা? এখানে যেহেতু মাইনাস তড়িৎ প্রবাহ ঢুকার কথা, এখানে যেহেতু প্লাস তড়িৎ প্রবাহ বের হওয়ার কথা, তাহলে আমি দেখি এখানে কেউ ঢুকতেছে কিনা। জি ভাইয়া ঢুকতেছে, কে? আইই। এর মানে এখানে আইই পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকে এবং এখান থেকে আইই পরিমাণ তড়িৎ প্রবাহ বের হয়, স্বাভাবিক হিসাব নিকাশ। এবার আসি এখানে আইসি পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকতেছে। এই তড়িৎ প্রবাহটা কোত্থেকে আসতেছে? ব্যাটারি থেকে আসতেছে। তাহলে ঠিক আছে, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহ বের হচ্ছে, ওকে, দ্যাটস ওকে। তাহলে আমাদের কি প্রবাহ বের হচ্ছে? আইসি প্রবাহ বের হচ্ছে। তাহলে এদিক দিয়ে যদি বের হয়, এদিক দিয়ে নিশ্চয়ই কি ঢুকতেছে? আইসি। এবার আসো তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হয় দেখো, এখানে অনেক সময় প্রবাহটা দেখাইতে বলে। তাহলে প্রবাহটা কীভাবে হচ্ছে দেখো, আইই পরিমাণ প্রবাহ এদিক দিয়ে আমার যাওয়ার পর এখানে একটা জাংশন আছে, কিন্তু জাংশনে যাওয়ার পর আইসি পরিমাণ তড়িৎ প্রবাহ এদিকে চলে যায় আর আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ এদিকে চলে যায়। এই আইসিটা আমার এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে প্রবেশ করে, আইবিটা এদিক দিয়ে প্রবেশ করে, দুইটা একসাথে হয়ে এদিক দিয়ে আমাদের চলে যায়। এটাই হচ্ছে তার মেইন কনফিগারেশান। এই যে তড়িৎ প্রবাহের চিহ্নগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো আমি যদি তোমাকে ওই টেকনিক না শিখাইতাম এখন তুমি এভাবে করতে পারতা না। এটা হচ্ছে আমার মেইন থিমটা, বলো আমরা এটা বুঝছি কিনা, এটা হচ্ছে মেইন থিমটা, আমরা বুঝছি কিনা? এটা হচ্ছে মেইন থিমটা, এটা আমরা বুঝছি কিনা একটু বলি। মেইন থিম এটা আমরা বুঝছি কিনা একটু বলি। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেইন থিমটা। এই থিমে আমরা ক্যালকুলেশন করব, এই থিমে আমরা সব কিছু পড়বো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা বলে রাখি ভাইয়া, এটার মতো করে তো আমরা ফি এন ফিও বানাইতে পারি। তাহলে তুমি আমাকে অনেক সময় প্রশ্ন করতে পারো ভাইয়া এন ফি এন বানাইলাম, ফি এন ফি বানাইলাম, তো দুইটার মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ?
প্রশ্ন আসে না, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে। আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিতে এবং কম্পিউটারে বা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যন্ত্রগুলোতে, কিসে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যন্ত্রে, উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যন্ত্র, কম্পিউটার, এসবে এনপিএন কেন ইউজ করা হয়? আসলে অ্যাকচুয়ালি পিএনপির তুলনায় এনপিএনটা বেশি ইফেক্টিভ। দেখো, এনপিএন যখন পড়ছিলাম গত ক্লাসে, এনপিএনের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে মুখ্য ভূমিকা কে পালন করছে? ইলেকট্রন। আর পিএনপিতে কে পালন করে? হোল। এখন ইলেকট্রন এবং হোলের মধ্যে মাথায় রাখবো ইলেকট্রনের দ্রুতি বেশি। ইলেকট্রনের কি বেশি? দ্রুতি বেশি। এর মানে ইলেকট্রন বেশি দ্রুতিতে চলে। যেহেতু ইলেকট্রন বেশি দ্রুতিতে চলে, যার কারণে যেখানে আমাদের বেশি দ্রুতির প্রয়োজন হয় এক উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট বিভিন্ন হাই কোয়ালিফাইড ডিভাইস, সেসবে আমরা কি করি? এনপিএন ট্রানজিস্টর ইউজ করি। আর ট্রানজিস্টর অনেক সময় প্রশ্ন আসে, ট্রানজিস্টরের সুবিধা কী? ট্রানজিস্টরের সুবিধা হচ্ছে ট্রানজিস্টর অত্যন্ত ছোট। আমরা চিত্র আঁকতেছি অনেক বড়, আসলে ট্রানজিস্টর অত্যন্ত ছোট। আর তোমার ট্রানজিস্টর আমাদের বিভিন্ন কাজে আমরা যে ট্রানজিস্টর ব্যবহার করি, একটা ট্রানজিস্টর দিয়ে কাজ হয় না। আমরা তো বারবার বলতেছি বিবর্তনের জন্য ট্রানজিস্টর ইউজ করি, এই বিবর্তনের জন্য একটা ট্রানজিস্টর ইউজ করি না, অনেকগুলো ট্রানজিস্টর পাশাপাশি ইউজ করা হয় বিবর্তনের জন্য। তো সেসব বাদ দাও, আমার কথা হচ্ছে এনপিএন এবং এনপিএনের মধ্যে মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন। আর ইলেকট্রনের দ্রুতি বেশি হওয়ার কারণে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যন্ত্রগুলোতে এবং কম্পিউটারে এবং এর বিভিন্ন হাই কোয়ালিফাইড ডিভাইসগুলোতে এনপিএন ট্রানজিস্টর ইউজ করা হয়। আর ট্রানজিস্টরের সবচেয়ে বড় সুবিধা এটা হচ্ছে ছোট, আমাদের কম, এগুলো দামে সস্তা। ট্রানজিস্টর হচ্ছে দামে সস্তা, ছোট ডিভাইস, আমাদের ঝামেলা কম, ওই কারণে এগুলো আমাদের মোস্ট ইউজেবল, অনেক বেশি ইউজ হয়। অর্থাৎ আমরা যেটা বলতেছি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যন্ত্র, কম্পিউটার, এগুলোতে আমরা সাধারণত কোনটা ইউজ করি? এনপিএন। তোমরা গত ক্লাসে দেখছিলে না, আমরা যখন বড় চিত্র করে আঁকাইছিলাম, চিত্র আঁকার ক্ষেত্রে আমরা দেখছিলাম এনপিএনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, আর পিএনপির ক্ষেত্রে কি প্রবাহিত হয়? হোল প্রবাহিত হয়। হোল এবং ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের দ্রুতি বেশি। যেহেতু ইলেকট্রনের দ্রুতি বেশি, ওই কারণে হচ্ছে আমরা এনপিএনটা বেশি ব্যবহার করি, কারণ এনপিএনে আমাদের মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন। এবার আসো, এখন তোমাদের একটা জিনিস দেখাই। এখন দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ইভান সাইজ চিত্রটা কোন চিত্র? বোর্ডে আঁকছিলাম সেই চিত্র, গত ক্লাস করছো আসলে। ওই চিত্রটা আমরা এটা আজকে রিভিউ দিছি, গত ক্লাসে তো আমরা পুরোটা বলছি। আচ্ছা, আমি একটু পরে আবার আঁকবো, তখন বুঝিয়ে দিব না, সমস্যা নেই। তো এক্ষেত্রে আমি বলে রাখি, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তিনটে জিনিস এখন আমি আঁকবো। দেখো, আমরা মনে করো এখানে এনপিএনটা ইউজ করতেছি বাইরের দিকে। তিনটা কনফিগারেশন কেন দেখাচ্ছি দেখো। প্রথম কথা হচ্ছে, এখানে যদি আমি দেখি ভাই, স্বাভাবিক এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের এমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। এখানে এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, এটা কালেক্টর। এখানে এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। এখন একটু খেয়াল করো, এখানে আমার এমিটর এবং কালেক্টরের মাঝখানে বেসের লাইন আছে। তাহলে আমি যদি কানেকশন দিই, কোথায় কানেকশন দিব ভাই? এখানে ইনপুট দিব, আর এখানে আমরা কি দিব? এখানে আউটপুট দেখাবো। তাহলে এই ইনপুট আউটপুটের ক্ষেত্রে দেখো, এমিটর এবং কালেক্টর দুইটা, এই এমিটরটা আমার ইনপুটের প্রবাহ, কালেক্টরটা আমাদের কি? আউটপুটের প্রবাহ। আর বেসটা হচ্ছে আমার কি? দুইটার মধ্যে কমন না, এটাকে আমরা বলি হচ্ছে কমন বেস। এরপর এখানে দেখো,
এমিটরটাকে মাঝখানে রাখলাম। এখানে বেসটাকে মাঝখানে রাখার কারণে বেসের সাথে এমিটরের একটা কানেকশন দিছি, বেসের সাথে কালেক্টরের একটা কানেকশন দিছি। এখানে এমিটরটাকে আমি মাঝখানে রাখছি। এমিটরটাকে মাঝখানে রাখার কারণে এমিটরের সাথে বেসের একটা কানেকশন দিব ইনপুট, আর কালেক্টরের সাথে এমিটরের একটা কানেকশন দিব, সেটা হচ্ছে আউটপুট। তাহলে দেখো এখানে বেসের কারেন্টটা হচ্ছে ইনপুট কারেন্ট, কালেক্টরের কারেন্ট হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট। এখন আমার এখানে মেইন দুইটার মধ্যে কমন কে? ভাই এমিটরটা হচ্ছে দুইটার মধ্যে কমন, এই এমিটরটা হচ্ছে দুইটার মধ্যে কমন, এটাকে আমরা বলি হচ্ছে কমন এমিটর, কমন এমিটর। আর এখানে দেখো কালেক্টরটা দুইটার মধ্যে কমন, কালেক্টরটা দুইটার মধ্যে কমন। এই কালেক্টরের সাথে বেসের কানেকশন দিয়ে ইনপুট দিব, কালেক্টরের সাথে এমিটরের কানেকশন দিয়ে আউটপুট দিব, এটাকে আমরা বলি হচ্ছে কমন কালেক্টর, এটাকে আমরা বলি হচ্ছে কমন কালেক্টর। এই যে আমাদের এমিটর, বেস, কালেক্টর, এই তিনটার মধ্যে কাকে আমি কমন ধরবো তার উপর ভিত্তি করে ট্রানজিস্টরকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমন এমিটর, কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর। এই কমন এমিটর, কমন বেস, কমন কালেক্টর বলতে কি বুঝে সেটা বুঝছো কিনা আগে বলো। সেটা যদি বুঝো এদের মধ্যে কানেকশন কিভাবে দিব সেটা এখন আমি বলবো। আমি প্রত্যেকটা বলবো, যদিও বেসটা গত ক্লাসে বলা হয়ে গেছে, তাও আজকে আবার বলবো। আজকে অলরেডি একবার বলছি, আবার বলবো। এই কমন বেসটা আমি এখন বলবো, এরপর কমন এমিটর বলবো, এরপর কমন কালেক্টর বলবো। আগে বলো যে এই কমন বলতে কি? কমন মানে কি? সাধারণ, দুইটার মধ্যে আমার সাধারণ। এই বেসটা দুইটার মধ্যে কমন, এই এমিটরটা দুইটার মধ্যে কমন, এই কালেক্টরটা দুইটার মধ্যে কমন। এর মানে সেই ইনপুট আউটপুট দুইটার মধ্যে ভূমিকা পালন করতেছে। এই কারণে এটার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা যায়, কমন এমিটর, কমন বেস, কমন কালেক্টর। এখন আমি এই তিনটা জিনিস তোমাকে দেখাবো। এখানে সবাই যে ভুলটা করে ভাই কানেকশানে ভুল করে, কানেকশানে ভুল করে, কানেকশানে ভুল করে। আর তোমার বই তো একটা জায়গায় ভুল আছে। তুমি এখানে কানেকশান আমি যেভাবে দিব সেভাবে দিবা, আমার সাথে চেঞ্জ হিসেবে বইতে যেটা আছে সেটা হচ্ছে ভুল। আমি এখানে দিব যেটা সেটা হচ্ছে 100% পারফেক্টটা, আমার সাথে চেঞ্জ যেটা আছে বইতে সেটা হচ্ছে ভুল। মানে ডিরেকশনের ক্ষেত্রে, ব্যাটারির কানেকশানের ক্ষেত্রে। যেমন তোমার বইতে একটা জিনিস আছে, আমি দেখলাম তোমার বইতে ভুল আছে কোনটা। এটা ইসাক স্যারের বইতে সেম ভুল দিছে, আমি বুঝলাম না কাহিনী। এই যে দেখো, এটা আমি ঠিক করে রাখছি। এই যে এখানে তোমার বইতে এই যে কানেকশানটা, অ্যাকচুয়ালি তুমি ভালো করে খেয়াল করো, কালো দাগটা হচ্ছে তোমার বইয়ের, এই যে কালো দাগগুলা, এই কালো দাগটা তারা হচ্ছে উল্টা দিছে। আমি আসলে এটা চেঞ্জ করে দিয়েছি, তোমার বইতে এটা চেঞ্জ করে দিও। এই চিত্রটা তোমার বইতেও আছে। এই চিত্রের এই যে ব্যাটারির কানেকশান ঠিক আছে, কিন্তু ডিরেকশানগুলো, প্রবাহের ডিরেকশানগুলো ঠিক নাই। এগুলো আমি এখন ঠিক করে দিব, আমি যেভাবে দেখাবো তুমি সেভাবে করবা। এগুলো তো এটা বইতে ভুল আছে, কিন্তু দেখি শুনে পড়িও। আচ্ছা, এবার আসি, আমি একটা একটা করে পড়াই। হ্যাঁ, প্রথমত আসি কমন বেস। কমন বেস আমি এনপি দুইটাই দেখাবো, পাশাপাশি দুইটাই দেখাবো। প্রথমত আসি কমন বেস। কমন বেস মানে বুঝতে পারতেছ দুইটার মধ্যে বেসটা কি থাকবে? কমন থাকবে। তো আমি এখানে একটা দেখাই, আর এখানে একটা দেখাই। এই বেসটাকে কমন রাখছি। এবার আসো, তাহলে বুঝতে পারতেছো। এখন আমি ডিরেকশন দিয়ে দিই, এটা ডিরেকশন এদিকে, দ্যাট মিনস বুঝতে পারতেছো এটা হচ্ছে এনপিএন, এটার ডিরেকশন ভিতরের দিকে, দ্যাট মিনস বুঝতে পারতেছো এটা হচ্ছে পিএনপি। আর এখান থেকে বুঝতে পারতেছো এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তো আমি তোমাকে বলবো তুমি আমার নিয়ম আঁকবা, তুমি আমার মতো করে চিন্তা করে আঁকবা, তাহলে ভুল হবে না। কারণ তোমরা এখানে কিছু এক্সেপশনাল কেস আছে, তো এই এক্সেপশনাল কেসগুলো তোমরা ভুল করে ফেলো। তো আমি তোমাকে তুমি আগেই তড়িৎ প্রবাহ দিয়ে দিবা, এখানে তো অলরেডি এখান থেকে দেখাই যাচ্ছে এমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে। এই যে এমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে, তুমি তাহলে এখানে সিগন্যাল দিয়ে দিবা বহির্মুখী আই এমিটর। এমিটর দিয়ে বের হচ্ছে, এর মানে বাকি দুটো দিয়ে কি করবে? ঢুকবে। তাহলে কালেক্টর দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকে, আই সি মানে হচ্ছে কালেক্টর প্রবাহ। বেস দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকে মানে হচ্ছে আই বি মানে হচ্ছে বেস প্রবাহ। এবার আসো আমরা
এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ভাই সার্কিটটা ফুলফিল করি। তোমরা আবার আঁকার সময় এইভাবে আঁকিও না, আমি তো মুছতে পারবো, আমি মুছে মুছে শিখাবো, তাহলে সুবিধা হবে। তোমরা জাস্ট শিখার পরে এবার তুমি একটা নেকে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার এখানে কি করব, ইনপুটে একটা সিগন্যাল দিব। তো ইনপুটে আমরা এসি সিগন্যাল দিই। এখানে হচ্ছে আমার একটা ইনপুট সিগন্যাল আসবে, এখানে একটা ইনপুট সিগন্যাল আসবে। ইনপুটের সিগন্যালটা আমরা এসি সিগন্যাল দিই, ইনপুটে একটা এসি সিগন্যাল আসবে। আউটপুটের সিগন্যালটা নেওয়ার জন্য একটা আমাদের কি রাখবো, একটা ডিভাইস বসাবো। ওই ডিভাইসটা হচ্ছে এখানে বসলো আউটপুটে। এবার আসি, আমি চাচ্ছি এটাকে সবসময় একটা বায়াসিংয়ে রাখতে, ফরওয়ার্ড বায়াস। তাহলে তুমি ওই ফরওয়ার্ড বায়াসের কথা এখন থেকে ভুলে যাবা। সাধারণত এখানে ফরওয়ার্ড বায়াস হয়, এখানে রিভার্স বায়াস হয়। এখন আমার কথা হচ্ছে তুমি ওইটা ভুলে যাবা। তুমি চিন্তা করবা কেমনে, দেখো তোমার চিন্তা ভাবনাটা এটা হবে, তোমার চিন্তা ভাবনা এরকম হবে, ভাইয়া এই তড়িৎ প্রবাহ তো এখানে আমি একটা ব্যাটারি লাগাবো, ভালো কথা। তড়িৎ প্রবাহ তো আমার এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা এদিকে যাবে। তাহলে এদিকে ব্যাটারির মধ্যে কি, এখানে একটা ব্যাটারি লাগাবো, ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ কী হচ্ছে, ঢুকতেছে। তো তড়িৎ প্রবাহ কোন প্রান্তে ঢুকে, আগেই বলছিলাম এটা যদি একটা ব্যাটারি হয়, তড়িৎ প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, ভাই তড়িৎ প্রবাহ প্লাস থেকে বের হয়, মাইনাসে প্রবেশ করে। তাহলে তড়িৎ প্রবাহ কোথায় প্রবেশ করবে, মাইনাসে। এর মানে এইদিকে মাইনাস হবে, আর এইদিকে মাইনাস মানে এইদিকে প্লাস, শেষ কানেকশন। এবার আসো এখানে, এখানে তুমি দেখতেছো এখানে একটা ব্যাটারি লাগাবা। তাহলে এখানে দেখতেছো এই তুমি সবসময় ইনপুটের কানেকশন আর আউটপুটের কানেকশন দেখবা, কমনটা দেখার দরকার নেই, কমনটা দেখলে ঝামেলা হবে। আউটপুটের কানেকশনটা, এই কানেকশনটা দেখো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এইদিকে, এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে আসতেছে, নিশ্চয়ই এই দিক থেকে আসতেছে। তাহলে তড়িৎ প্রবাহ এখানে যে ব্যাটারি আছে সেটা থেকে নিশ্চয়ই বের হচ্ছে। তাহলে ব্যাটারি থেকে বের হইলে কোত্থেকে বের হয়, ধনাত্মক প্রান্ত থেকে। তাহলে আমাদের এই প্রান্তটা হবে ধনাত্মক, বাকি প্রান্তটা তো তুমি অলওয়েজ বুঝবা, ব্যাটারির তো এক প্রান্ত ধনাত্মক, আরেক প্রান্ত ঋণাত্মক, শেষ। তোমার আর টেনশন নাই, কানেকশন শেষ। সবাই এই ব্যাটারির কানেকশন দিতেই ভুল করে। এবার তুমি সিম্পল চিন্তা করতে পারো, এটা হচ্ছে এন, এন ফি এন, এনের সাথে নেগেটিভ আর এদিকে এনের সাথে পজিটিভ, হয়ে গেল। এবার আসো তড়িৎ প্রবাহ দেখাবা, অনেক সময় বলা হয় তড়িৎ প্রবাহ দেখাও। তো তড়িৎ প্রবাহ তো আমি দেখাই দিয়েছি অলরেডি। এই যে আইইটা এদিক দিয়ে বের হচ্ছে, বের হয়ে এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা এদিক দিয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ ভাইয়া, সিম্পল। আইসিটা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমার নিশ্চয়ই একটা ব্যাটারির মধ্যে আমরা জানি যে তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে বের হয়, ঠিক সেম পরিমাণ তড়িৎ প্রবাহ ব্যাটারিতে ঢুকে। তাহলে ব্যাটারি থেকে বের হচ্ছে কি পরিমাণ, আইসি পরিমাণ। তাহলে ব্যাটারিতে ঢুকবেও আইসি পরিমাণ, স্বাভাবিক হিসাব নিকাশ। এই ব্যাটারি থেকে যদি আমাদের মনে করে এখানে অনেকগুলো রোধ আছে, এখানে অনেকগুলো রোধ আছে, এখানে প্রত্যেকটা রোধের প্রবাহ ভিন্ন হোক, বাট ব্যাটারি থেকে বের হওয়ার সময় যত এম্পিয়ার ছিল ঢুকার সময় কিন্তু ঠিক তত এম্পিয়ার থাকবে, এটা তোমরা জানো। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি এই ব্যাটারিতে ঢুকতেছে হচ্ছে আই, বেরও হবে আইই, এটা হচ্ছে আইই। এগুলো দেখানো লাগে না, তাও আমি দেখা দিচ্ছি। এই ব্যাটারি থেকে বের হচ্ছে আইসি, এর মানে এখানে ঢুকবেও হচ্ছে আইসি। আর এখান থেকে তুমি বুঝতে পারছো এটা একটা জাংশন, এখানে তিনটা কানেকশান। এটা থেকে তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, এটা থেকে তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, এই লাইনের মধ্য দিয়ে কী হচ্ছে ওই দেখাই যাচ্ছে, আইভিটা উপর দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে টোটাল এখানকার প্রবাহটা, এখানকার টোটাল প্রবাহটা দেখাই দিলাম। বলো বুঝছি কি না, বুঝছি কি না, বুঝছি কি না? এটা বুঝছি কি না? অনেকে অনেকভাবে বুঝাবে, বাট আমি মনে করি এভাবে করো, ভুল হওয়ার চান্স নাই। সবসময় মাথা রাখবো তড়িৎ প্রবাহ প্লাস থেকে বের হয়, মাইনাসে প্রবেশ করে, আমরা এভাবে মাথায় রাখবো। তড়িৎ প্রবাহ প্লাস থেকে বের হয়, মাইনাসে প্রবেশ করে, এভাবেই মাথায় রাখবো। যদিও এই জিনিসটা গত ক্লাসে আমরা ব্যাখ্যা করছি। এবার আসো সেম কথা আবার বলবো, সেম কথা আমি আবার বলবো। কেন আবার বলবো? পিএনপি বুঝেছি, এনপিএন বুঝাইতে, আমাদের এনপিএন বুঝেছি, পিএনপি বুঝাইতে হবে না? হ্যাঁ, বুঝানোর সময় আবার সেম, আবার সেম কথাগুলো বলবো। দেখো তাহলে আমাদের প্রথম কাজ, আমাদের তড়িৎ প্রবাহ দিয়ে দিব, আমরা আমাদের মতো করব, তড়িৎ প্রবাহ দিয়ে দিব। না হয় এই সার্কিটগুলো মুখস্থ করবা, করিও। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ দিয়ে দিব। ভাইয়া দেখাই যাচ্ছে এমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে, তাহলে এমিটারের যদি আমার তড়িৎ প্রবাহ ঢুকে তাকে আমরা বলি আইই,
এমিটরে যদি তড়িৎ প্রবাহ ঢুকে বাকি দুইটা দিয়ে অবশ্যই বের হবে, তাহলে আমাদের বেস দিয়ে তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে, কালেক্টর দিয়ে তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে কালেক্টর থেকে। এবার আসি সার্কিট ফুলফিল করি। আসো আমরা সার্কিট ফুলফিল করব। তাহলে আমরা এখানে ইনপুট দিব, ইনপুট দিলাম, এখানে ইনপুট সিগন্যাল দিব, এই দিক থেকে আউটপুট নিব, এটা রোধ দিলাম, আউটপুট সিগন্যাল পেয়ে যাব। এবার আসো বায়াসিং করব। বায়াসিং, এই বায়াসিং করতে গেলে দেখো তোমার টেনশন নাই, তুমি কিভাবে করবা, ভাই এখানে একটা ব্যাটারি লাগাবো, এখানে একটা ব্যাটারি লাগাবো। ব্যাটারিটা তো এই সার্কিটের যে কোনো জায়গায় লাগানো যায়, আমরা সুবিধাতে এই জায়গায় লাগাচ্ছি। তাহলে এখানে দেখো এই ব্যাটারির জন্য এখানে এই ইনপুট দেখবা আর আউটপুটটা দেখবা, কমনটা দেখবো না। এই আইটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এর মানে এখান থেকে আসতেছে, এর মানে এখান থেকে আসতেছে, সে কোত্থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। এই আইটা কোত্থেকে আসতেছে, এই যে এখান থেকে, তাহলে কোন একটা ব্যাটারি থেকে আসতেছে। এই ব্যাটারির থেকে আই বের হচ্ছে, মানে এখান থেকে বের হবে, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি থেকে বের হলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে বের হয়, তো ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে বের হচ্ছে, সিম্পল হিসাব, তাহলে বাকিটা আমার দেখার দরকারও নেই। তাহলে দেখো মিলে গেছে, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে বের হচ্ছে, কে বের হচ্ছে, আইই। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ বের হয় ঋণাত্মক প্রান্তে সেই পরিমাণ প্রবেশ করে, স্বাভাবিক। এবার আসে এই ব্যাটারির কানেকশন দিব। এই ব্যাটারির কানেকশন দিতে গেলে আমরা দেখব এই যে এইদিকে আমার এটা লাগানো আছে, এটা হচ্ছে আমাদের প্রবেশ, আমাদের এখান থেকে বের হয়ে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, আইবি। তাহলে সে ব্যাটারি, এখানে ব্যাটারি আছে, ব্যাটারিতে প্রবেশ করবে, ব্যাটারির কোন প্রান্তে প্রবেশ করে, নেগেটিভ প্রান্তে। তাহলে আমাদের নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে, নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে, শেষ। এবার ব্যাটারিতে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে ঠিক সেম পরিমাণ তড়িৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে বের হয়। তাহলে আমি দেখতেছি এটা একটা জাংশন, এই জাংশনে কি হচ্ছে, এই যে এই দিক থেকে আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ নিচের দিকে নামতেছে, এই দিক থেকে আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, দুইটা একসাথে হয়ে এদিকে চলে যাচ্ছে, শেষ। আমার কিচ্ছু করা লাগে নাই, অটোমেটিক তারা আমাকে বলে দিছে। এবার তুমি মিলিয়ে দেখো, ভাই এটা তো ফি এন ফি, তাহলে ফি এন ফি, ফি এর সাথে পজিটিভ লাগাইছি সম্মুখী, পি এর সাথে নেগেটিভ লাগাইছি বিমুখী, ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড রিভার্স, মিলে গেছে। বলো বুঝছি কিনা? ও সরি, এটা তো কালেক্টর, এটা তো কালেক্টর, আইসি হবে, আইবি তো এখানে, বেস তো এখানে, কালেক্টর আইসি, আইসি হবে। এবার বলো বুঝছি কিনা, এবার বলো বুঝছি কিনা? এই এখানে সিম্বল ডিফারেন্ট কেন আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের সাধারণত সেম কথাই, তবে আমাদের আউটপুটে ভোল্টেজটা বেশি রাখার জন্য, আউটপুটে ভোল্টেজটা বেশি রাখার জন্য আমরা কয়েকটা ব্যাটারি ইউজ করি যাতে করে আউটপুট ভোল্টেজটা হাই থাকে। মানে কয়েকটা ব্যাটারি না, কয়েকটা সেল ইউজ করি যাকে ব্যাটারি বলি। ওকে, বুঝলে আমাদের এটা হচ্ছে কমন বেস শেষ। এবার পড়াবো হচ্ছে কমন এমিটার। এবার আসো তাহলে কমন এমিটার পড়াই। এবার আসি কমন এমিটার পড়াই। তাহলে আমাদের এমিটারটা কমন রাখতে হবে, মানে বুঝতেছো মাঝখানে এমিটার রাখতে হবে। তাহলে এমিটারের লাইনটা এমনভাবে আঁকতে হবে, যেমন সিম্পল কথা হচ্ছে এটা, তুমি এই জিনিসটাকে এভাবে আঁকতেছো, এটাকে নিচের দিকে রাখছো, এখন জাস্ট এটাকে ধরে একটু মোচড় দিয়ে ঘুরাই দাও, এটাকে মোচড় দিয়ে ঘুরাই দাও, এটাকে মোচড় দিয়ে ঘুরাই ফেললে কেমন হবে, দেখতে এরকম হবে। অর্থাৎ এটাকে রোটেট করাই দিলাম, এটাকে এদিকে রোটেট করাও, এটাকে এদিকে রোটেট করো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইলে দেখতে এরকম হলো। কেন? আমি চাচ্ছি এটাকে মাঝখানে রাখতে, সেই কাজটাই করতেছি। তাহলে আসো আমরা সেই কাজটাই করি।
তাহলে এখানে একটা লাইন দিয়ে দিলাম, এখানে একটা লাইন দিয়ে দিলাম, এখানে একটা লাইন দিয়ে দিলাম, এখানেও সেম। এখন আমরা জানি না এই দুইটার মধ্যে, আমরা শিওর এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের বেস। এখন তোমাকে বলে দিছে কমন এমিটর, দ্যাট মিনস এখানে এমিটর থাকাই লাগবে, এখানে এমিটর থাকাই লাগবে। তো এমিটর যেখানে সেখানেই আমাদের কি করা হয়, ডিরেকশন দেওয়া হয়। তাহলে আমরা এখানে ডিরেকশনটা দিলাম বাইরের দিকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এন ফি এন, আর এখানে ডিরেকশনটা দিলাম ভিতরের দিকে, এটা হচ্ছে আমাদের দ্যাট মিনস ফি এন ফি। তো এটা এমিটর, এটা বেস, তাহলে এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর। এবার আবার হুবহু আগের মতো করে চিন্তা করব, আগের মতো করে চিন্তা করব। কি চিন্তা ভাইয়া? এই যে ভাইয়া আমাদের এখানে এমিটর দিয়ে তড়িৎ প্রবাহ বের হচ্ছে, দেখো এমিটর দিয়ে তড়িৎ প্রবাহ বের হচ্ছে, এই যে এমিটর দিয়ে তড়িৎ প্রবাহ বের হচ্ছে, নাম দিচ্ছি হচ্ছে আইই। এমিটর দিয়ে তড়িৎ প্রবাহ বের হলে বাকি দুইটা দিয়ে ডুববে, তাহলে আইবি দিয়ে তড়িৎ, বি দিয়ে তড়িৎ প্রবাহ ডুববে আইবি, আর সি দিয়ে তড়িৎ প্রবাহ ডুববে আই সি। এবার কাজ হচ্ছে সার্কিট ফুলফিল করা, এটাকে মাঝখানে রেখে বাকি দুইটার সাথে ফুলফিল করবে, এটা আউটপুটে, এটা ইনপুটে। তাহলে ইনপুটে এটার সাথে সার্কিট ফুলফিল করব, আউটপুটে এটার সাথে সার্কিট ফুলফিল করব। একটা ইনপুট সিগন্যাল দিয়ে দিব, একটা আউটপুট ডিভাইস বসাই দিব সিগন্যাল নেওয়ার জন্য। এবার বায়াসিংয়ের জন্য একটা ব্যাটারি বসাবো, বায়াসিংয়ের জন্য একটা ব্যাটারি বসাবো। এখন আসো, এখানে ইনপুটে প্রবাহ হচ্ছে আইবি, আউটপুটে প্রবাহ হচ্ছে আইসি। এই প্রবাহটা এইদিকে যাচ্ছে, কোথাও না কোথা থেকে যাচ্ছে, কোথাও না কোথা থেকে যাচ্ছে, কোত্থেকে যাচ্ছে? ব্যাটারি থেকে। এর মানে ব্যাটারি থেকে প্রবাহ বের হয়ে যাচ্ছে। তাহলে ব্যাটারি থেকে প্রবাহ বের হচ্ছে মানে হচ্ছে এখানে ব্যাটারির কোন প্রান্ত, বা এটার এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, কারণ ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহ বের হয়। শেষ। তাহলে আমাদের ব্যাটারি থেকে আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ বের হচ্ছে মানে হচ্ছে এইদিকে আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ আবার ডুববে, স্বাভাবিক, এখানে একটা জাংশন আছে। এবার আসো আউটপুট লাইনটা, আউটপুট লাইনের ক্ষেত্রে এই আইসিতে তড়িৎ প্রবাহ এই যে এইদিকে যাচ্ছে, কোথাও না কোথা থেকে এইদিকে যাচ্ছে, কোথাও না কোথা থেকে যাচ্ছে, কোথাও না কোথা থেকে যাচ্ছে। এই কার থেকে বের হচ্ছে? ভাই ধনাত্মক থেকে। তাহলে ধনাত্মক মান হচ্ছে এখানে ধনাত্মক প্রান্ত। তাহলে আমাদের হয়ে গেছে বাকিটা। শেষ কানেকশন। তাহলে আমাদের এখান থেকে কি পরিমাণ যাচ্ছে? আইসি পরিমাণ। তাহলে যেহেতু আইসি পরিমাণ বের হচ্ছে, আইসি পরিমাণ আবার ডুববে। তাহলে এবার তুমি এই জাংশনে দেখো, আমাদের এদিক থেকে আইটা আসে, আইয়ের কিছু অংশ এদিকে চলে যায়, কিছু অংশ এদিকে চলে যায়। শেষ, সিম্পল হিসাব, কানেকশন হয়ে গেছে। এখন এবার মিলিয়ে দেখি এন ফি এন। তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে এন। তাহলে দেখো ফি এর সাথে পজিটিভ লাগানো মানে সম্মুখী, আর এন এর সাথে নেগেটিভ লাগানো। আর এখানে ওইভাবে চিন্তা করা যায় না আসলে। কেন চিন্তা করা যায় না? এখানে যদি তুমি চিন্তা করো, আউটপুটে তুমি এই ব্যাটারিটা যাদের মাঝখানে লাগাইছ তারা দুজনে কিন্তু এন এন, সো তুমি আর বিমুখী চিন্তা করতে পারবে না। তাও বলা যায় এটা যেহেতু এন, এন এর সাথে পজিটিভ লাগাইছি মানে বিমুখী। বাট এখানে তোমার আসলে ওই কনসার্নটা খুব একটা নাই, ওই কনসার্নটা নাই। কারণ হচ্ছে ভাইয়া আগের বার যেরকম ছিল ইনপুটে ফি এন, আউটপুটে এন ফি, ইনপুটে এন ফি, আউটপুটে ফি এন। এবার ওইরকম না, এবার ইনপুটে ঠিকই আমাদের ফি এন, বাট আউটপুটে কিন্তু এন এন। তো সেক্ষেত্রে তোমার এত মাথা ব্যথা করার কোনো দরকার নাই, প্রবাহ যেভাবে হচ্ছে এভাবেই থাকে। এটার কারণে অনেকে একটু কনফিউশনে পড়ে যায়। সো মাথায় রাখবো, এটাই আমাদের সঠিক। এই কানেকশান বুঝছি কিনা, এই কানেকশান বুঝছি কিনা, এই কানেকশান বুঝছি কিনা, এটা যদি বুঝে থাকি পরেরটা দেখাই। এটা তো এনপিএন দেখাইলাম, এবার পিএনপি দেখাবো। এবার পিএনপি দেখাবো। ওকে, এটা বুঝছি কি না একটু কনফার্ম করিও। ওকে, এবার আমি পরেরটাতে যাই। আবার আগের মতো ভাই এমিটার দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে মানে হচ্ছে আইই, তাহলে বেস এবং কালেক্টর দিয়ে তড়িৎ প্রবাহ বের হবে।
বেস এবং কালেক্টর দিয়ে তড়িৎ প্রবাহ বের হবে। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে সার্কিট ফুলফিল করা। আসো সার্কিট ফুলফিল করি। এমিটারটাকে মাঝখানে রাখলাম। এবার ইনপুট সিগন্যাল দিব, এসি সিগন্যাল, আর এইদিকে আমরা আউটপুট সিগন্যাল পাবো। আউটপুট সিগন্যাল পাবো। এবার আমরা ব্যাটারি কানেকশান দেব। কিভাবে কানেকশান দিব? এখানে একটা ব্যাটারি লাগাবো, এখানে একটা ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগানোর সময় চিন্তা করে দেখো ভাই, এই প্রবাহটা এদিক দিয়ে এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এদিকে ডুববে। কোথায় ডুববে ভাই? মাইনাসে ডুববে। এটা যদি মাইনাস হয়, এটা হচ্ছে প্লাস। এখানে যদি প্রবাহ আইবি হয়, তাহলে এদিক থেকে যে পরিমাণ ঢুকলো, এদিক থেকে যে পরিমাণ ঢুকলো ব্যাটারি এদিক থেকে সেই পরিমাণ বের হবে, আইবি। ওকে, এবার আসো আউটপুটেরটা, আইসি এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ডুববে। কোথায় ডুববে? মাইনাসে। এর মানে বাকিটা আমার অটোমেটিক হয়ে যাবে। এবার এখানে কি পরিমাণ ঢুকছে? আইসি। তাহলে এখান থেকে বের হবে আইসি পরিমাণ। আর এই জাংশনে দেখো, এদিক থেকে আইসি পরিমাণ এদিকে আসতেছে, এদিক থেকে আইবি পরিমাণ এদিকে আসতেছে, এদিক থেকে আই পরিমাণ এদিকে যাচ্ছে। বলো আমরা বুঝছি কি না? এবার তুই মিলাইয়া দেখো আবার আগের মতো। ভাই আমাদের এখানে ফি এন ফি, তাহলে ফি এন ফি, তাহলে এন এর সাথে দেখো নেগেটিভ লাগানো আছে, মানে সম্মুখীতে আছে। আর এখানে পি এর সাথে নেগেটিভ লাগানো আছে, মানে বিমুখী। তাও ওইভাবে বলা যায় না, কেন? কারণ এখানে আউটপুটে দুইটাই হচ্ছে ফি ফি। এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা বলো? এগুলোতে যে অনেকে কত ঝামেলা করে, ওই জন্য আমি এগুলো সবচেয়ে সহজ ওয়ে বের করছি। সহজ ওয়ে হচ্ছে এটা, প্রবাহ আগে দিয়ে দিবা, প্রবাহের মতো করে ব্যাটারি দিবা, দুনিয়া সব ঠিকঠাক। এই সম্মুখী বিমুখী দিয়ে করলে তখন তোমাকে পড়াইতে হবে, হ্যাঁ এটা পড়ছো, এটা হচ্ছে ব্যতিক্রম মনে রাখবা। দূর, কি ব্যতিক্রম মনে রাখবো? এই যে এই নিয়ম না, প্রবাহের নিয়ম সব জায়গায় খাটে। এবার আসো লাস্ট, কমন কালেক্টর। এই তিনটার মধ্যে লাস্টটা, দুইটা পরে ফেললাম, আরেকটা। এবার হচ্ছে কমন কালেক্টর। আবার আগের মতো দিই, লাস্ট ওয়ান। এবার দেখো ভাই, আমরা জানি এটা বেস, এটা বেস, এবং এটাও জানি কমনটা কালেক্টর, এটা কালেক্টর, এটা কালেক্টর। তাহলে এটা বেস, এটা কালেক্টর হলে এটা নিচ্ছে কি? অ্যামিটার। এটা নিচ্ছেই অ্যামিটার। আর আমাদের চিহ্নটা দিতে হয় কোথায়? অ্যামিটারে। তাহলে আমার অ্যামিটারে এই যে বাইরের দিকে চলে যাচ্ছে, মানে এন পি এন। অ্যামিটারে ভিতরের দিকে ঢুকতেছে, মানে হচ্ছে পি এন পি। এবার হুবহু আগের মতো। তাহলে আসো আগে তড়িৎ প্রবাহ ডিরেকশন দিয়ে দাও। অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ কি বের হচ্ছে? অ্যামিটার দিয়ে বের হচ্ছে আই পরিমাণ। অ্যামিটার দিয়ে যেহেতু বের হচ্ছে, বেস দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে এবং কালেক্টর দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে। এবার আসো তুমি সার্কিটটা ফুলফিল করে দাও, চিত্রটা ফুলফিল করো। চিত্র ফুলফিল করতেছি। ইনপুট দাও, আউটপুট নাও। এখানে দেখবা তোমার এখানে রোডটা এখানে দেওয়া আছে, কোনো দরকার নেই, আমি যেভাবে দিচ্ছি এবার সহজ নিয়ম, সহজ নিয়ম। এবার আসো এখানে একটা ব্যাটারি লাগাবো, এখানে একটা ব্যাটারি লাগাবো। এখন আসো ব্যাটারির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই এই প্রবাহটা এইদিকে, প্রবাহটা এইদিকে, প্রবাহটা এইদিকে। এর মানে এখানকার ব্যাটারি থেকে নিশ্চয়ই প্রবাহটা বের হচ্ছে। কোত্থেকে বের হয়? মাইনাস থেকে বের হয়। শেষ। কি পরিমাণ প্রবাহ বের হয়েছে? আইবি। মাইনাস থেকে যে পরিমাণ প্রবাহ বের হয়, প্লাসের ঠিক সেম পরিমাণ প্রবাহ ঢুকে। এবার আসো এখানে, এখানে যদি আসি, আমাদের এখানে কি হয় খেয়াল করে দেখো। আমাদের এখানে যেটা হয়, এই যে এদিক দিয়ে প্রবাহ বের হচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এর মানে প্রবাহ ঢুকবে। কোথায় ঢুকবে ভাইয়া? মাইনাসে ঢুকবে, সরি
এই ভুল করছি না মনে হয়? প্রবাহ প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে না, প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে, তো আমি তো ভুল করছি। প্রবাহ প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে, এখান থেকে যে পরিমাণ বের হয়েছে এখানে সেম পরিমাণ প্রবেশ করবে। এবার আসো এখানে, এবার আসো এখানে, এখানে যদি আসি কি হচ্ছে, এখানে হচ্ছে ভাইয়া এই যে প্রবাহটা দিক দিয়ে আসলে ঢুকতেছে, প্রবাহ কোথায় ঢুকবে? প্রবাহ মাইনাসে এসে ঢুকবে। তাহলে বাকিটা, তাহলে মাইনাসে কি পরিমাণ প্রবাহ ঢুকলো? আইই। তাহলে প্লাস থেকে বের হবে আইই। তাহলে এই জাংশনে খেয়াল করে দেখো, এদিক দিয়ে আই পরিমাণ এদিকে আসে, এদিক থেকে সেটা এসে কিছু পরিমাণ আইসি এদিকে চলে যায়, আইবি এদিকে চলে যায়। বুঝছি কি না? বুঝছি কি না? এবার তুমি কানেকশন মিলাই দেখো, এন ফি এন, এন ফি এন। তাহলে দেখো ফি এর সাথে পজিটিভ, এর মানে সম্মুখী যোগে আছে, আর এন এর সাথে দেখো এবার কিন্তু এন এর সাথে নেগেটিভে আছে, এটা কি সম্মুখী? অ্যাকচুয়ালি আমাদের এখানে এন এন আছে, সো ওইভাবে চিন্তা না করাটা যুক্তিযুক্ত। এটা বুঝছি কি না? এটা বুঝছি কি না? বুঝলে এটা সেম। আমাদের সময় কেমনে যে 2 ক্লাসে কোনো একজনে শেষ করাইছিল আমি বুঝতেছি না আসলে, কেন কীভাবে 2 ক্লাসে এগুলো শেষ করানো যায়। 1 ঘন্টা 2টা ক্লাস সিম্পল, আর 1 ঘন্টার ক্লাসে তো অফলাইনে তোমার 1 ঘন্টা কোনো পড়ানো হয় না, 40 মিনিট পড়ানো হয়। কানেকশনেও কিছু ভুলভাল দিছিল। আচ্ছা বাদ দিই, আমরা এদিকে আসি। এবার আসো, আমাদের এখানে এমিটার দিয়ে প্রবাহ ঢুকতেছে কি পরিমাণ? আইই পরিমাণ। এমিটার দিয়ে ঢুকতেছে মানে হচ্ছে বাকি দুটো দিয়ে বের হবে। এখানে বের হলো হচ্ছে আইবি পরিমাণ, এখানে বের হবে হচ্ছে আইসি পরিমাণ। এবার আসো আমরা চিত্রটা ফুলফিল করি। চিত্রটা ফুলফিল করলে এই যে এখানকার কানেকশান, এখানকার কানেকশান। এবার আসো ইনপুট সিগনাল দিব, ইনপুট সিগনাল এখান থেকে নিব, আর এইদিকে আমরা আউটপুট সিগন্যালটা বসাই দিব। এবার আসো এখানে ব্যাটারি লাগাবো। ব্যাটারি কিভাবে লাগাবো খেয়াল করে দেখো। তাহলে আমার এই দিক দিয়ে প্রবাহটা বের হচ্ছে, এই যে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এর মানে ব্যাটারিতে ঢুকবে, ঢুকবে কোন প্রান্তে? মাইনাস প্রান্তে। তাহলে আমাদের এটা হচ্ছে প্লাস। কি পরিমাণ ঢুকে মাইনাস প্রান্ত দিয়ে? আইবি পরিমাণ। তাহলে আমাদের প্লাস দিয়ে আইবি পরিমাণ বের হবে। এবার আসো এখানে, এখানে আমার প্রবাহটা ভিতরের দিকে, এর মানে এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে। কোত্থেকে আসতেছে? ব্যাটারি থেকে আসতেছে। ব্যাটারিটা কি? ব্যাটারি কোন প্রান্ত থেকে বের হয়? ধনাত্মক প্রান্ত থেকে বের হয়। তাহলে আমাদের বাকিটা হবে এরকম। তাহলে আমার ধনাত্মক প্রান্ত থেকে কী পরিমাণ বের হয়? আইই পরিমাণ বের হয়। তাহলে আমাদের এইদিকে আই পরিমাণ প্রবেশ করবে। তাহলে দেখো এখানে কি হয়, আমাদের আইসি পরিমাণ এদিকে আসে, আইবি পরিমাণ এদিকে আসে, দুইটা মিলিত হয় আই পরিমাণ এদিক দিয়ে চলে যায়। শেষ, কানেকশান ফুলফিল। মিলাই দেখো, ফি এন ফি, এন এর সাথে নেগেটিভ লাগানো আছে মানে সম্মুখী, আর আউটপুটও দেখার দরকার নেই কারণ আউটপুট হচ্ছে আমার পিপি। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা? শাহরিয়ার হোসেন অফি বলতেছো ভাইয়া প্রথম ব্যাটারিটা যেভাবে সেট করছি পরেরটা উল্টা করলেই তো হবে। স্বাভাবিক তো উল্টা হবেই, কারণ এটা হচ্ছে এন ফি এন, এটা হচ্ছে ফি এন ফি। এখানে আমাদের ফি এর দুই পাশে দুইটা এন আছে, এখানে এনের দুই পাশে দুইটা ফি আছে, অবশ্যই উল্টা। কিন্তু কথা হচ্ছে আমি কেন প্রত্যেকটা ইউনিকলি পড়াচ্ছি, প্রত্যেকটা ইউনিকলি পড়াচ্ছি কারণ পরীক্ষাতে এমন না যে তোমাকে বলবে এই দুইটা আঁকো, এই দুইটা আঁকতে বললে এখানে যে কানেকশন দিয়েছি চিন্তা ভাবনা করার সাথে এখানে কানেকশন দিয়ে দিতাম। এখানে যেটা দিছি এটা উল্টে গেছে, এখানে যেটা দিছি উল্টে গেছে। কিন্তু পরীক্ষাতে তোমাকে যে কোনোটাই বলতে পারে। এখানে কানেকশন 3 ধরনের, মানে 3 ধরনের, কিন্তু চিত্র কিন্তু 6টা, এনপিএন এর জন্য 3টা, পিএনপি এর জন্য 3টা। তো 6টা প্রত্যেকটা আমরা আলাদাভাবে চিন্তা করব, তাহলে পরীক্ষায় যেটাই আসুক আমার টেনশন হবে না। তোমার কথা ঠিক আছে, উল্টা প্রত্যেকটা ক্ষেত্রে উল্টে যায়। আর তোমাদের বইতে একটা ভুল আছে বলছিলাম, সেটা মিলাই নিবা।
ইভান সাইদ, লাস্টের ক্লাস করি নাই কিন্তু এই ক্লাস বুঝতে একটুও সমস্যা হয় নাই, মানে কাহিনী বুঝলাম না। তোমার লাস্টের ক্লাস না করলে তুমি এই ক্লাস কেমনি বুঝতেছো? আমার তো এটাই টেনশন, কারণ লাস্টের ক্লাসে তো আমরা ট্রানজিস্টর, তুমি লাস্টের ক্লাস করো না মানে তুমি ট্রানজিস্টর কি সেটাই তো জানো না। হ্যাঁ ঠিক আছে, তুমি হয়তো জিনিসগুলো বুঝতেছো বাট ফিল করতে পারার কথা না। সুমাইয়া ইসলাম, প্রথমটার প্রবাহটা একটু আবার বলেন। আচ্ছা বলতেছি, এই যে এখানে দেখো, এটা কালেক্টর, এটা এমিটর, এটা বেস। তাহলে এমিটরের মধ্যে দিয়ে প্রবাহ দেখো এই যে বাইরের দিকে, তাহলে এমিটর দিয়ে প্রবাহ বের হচ্ছে। এমিটর দিয়ে প্রবাহ বের হবে মানে হচ্ছে বাকি দুটো দিয়ে ডুববে। ডুববে মানে হচ্ছে এক কথায় এই সার্কেল চিন্তা করো, এই সার্কেল থেকে এমিটর দিয়ে বের হচ্ছে, বেস দিয়ে এই সার্কেলে ঢুকবে, কালেক্টর দিয়ে এই সার্কেলে ঢুকবে। তাহলে আমাদের এই যে বেস দিয়ে ঢুকতেছে, কালেক্টর দিয়ে ঢুকতেছে। এবার তুমি ইনপুটের এটা দিয়ে ব্যাটারি এখানে লাগাবা, এটার হিসেবে এখানে ব্যাটারি লাগাবা। তো আমার এটার হিসেবে ব্যাটারি লাগাইলে এটা হচ্ছে আমাদের এখানে ঢুকতেছে, কোত্থেকে আসতেছে এই ব্যাটারি থেকে, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে আসবে। আর এখানে যদি চিন্তা করি, এখানে বের হচ্ছে, বের হয়ে 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 এখানে ঢুকবে, কোথায় ঢুকবে? ঋণাত্মক প্রান্তে। শেষ। সুমাইয়া আনসার পাইছো কিনা বলো? ইভান সাইদ, পড়াটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, পড়াটা বুঝতে তোমার সমস্যা হবে না, কারণ আমি খুবই ইজি ওয়েতে বুঝাচ্ছি। বাট কথা হচ্ছে তোমার বেসিকে সমস্যা, তো জিনিসটা হচ্ছে বেসিকে সমস্যা থাকলে ঝামেলা আছে। শাহরিয়ার হোসেন অফি, ও আচ্ছা, তুমি বলতেছো একটা ট্রানজিস্টরের মধ্যে যে দুইটা আছে তারা পরস্পর উল্টা? এই জীবনেও না, জীবনেও না। এই সেন্সে তুমি তোমার ডেভেলপ করিও না। একটাতে যে দুইটা লাগানো আছে এই দুইটা যে কোনো রকম হইতে পারে। তোমার কাছে মনে হচ্ছে, দেখো আমি তোমাকে একটা দেখাই। আরে আল্লাহ, এই ভুল জীবনও করিও না, আমি তোমাকে দেখাই। এই যে এটা দেখো, এটাতে দেখো, এটা মনে করো আমরা বের করে দিই। হ্যাঁ, বের করে দিই, তাহলে এটা হচ্ছে NPN, কমন বেস। তাহলে এখান থেকে বের হচ্ছে, এখান থেকে বের হচ্ছে মানে হচ্ছে বাকি দুটো দিয়ে ডুববে, বাকি দুটো দিয়ে ডুববে। তো এখান থেকে এটা এদিকে যাইয়ে এদিকে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? মাইনাসে প্রবেশ করবে। শেষ। এখান থেকে এটা বের হচ্ছে, কোত্থেকে বের হচ্ছে? প্লাস থেকে বের হচ্ছে, প্লাস থেকে বের হচ্ছে। তোমার কি মনে হয় এখানে আমার দুইটা উল্টা ছিল? এখানে কি দুইটা উল্টা? সো তুমি কেন বলতেছো উল্টা? উল্টা না, এখানে হচ্ছে আমাদের দুইটা, প্রত্যেকটা আমরা যেভাবে চিন্তা করছি ওইভাবে চিন্তা করে দিতে হবে, উল্টা না। তুমি হয়তো প্রথমটা খেয়াল করো নাই যে প্রথমটার মধ্যে উল্টে নাই, বাকিটার মধ্যে হয়তো উল্টে গেছে। ওইভাবে চিন্তা করবোই না আমরা, হুদেই আউল পাউল চিন্তা আনার কোনো দরকার নাই। এটার উল্টো হবে, এটা কোনো লজিক ভাই না, এটা কোনো লজিক না। সবার মধ্যে হয়তো তখন আমি বলতাম একটা দিছো আর একটা অন্যভাবে দিয়ে দাও। মেবি তোমার আনসার পাইছো অফি, তোমার আনসার পাইছো আশা করি। ওকে, তোমার চিন্তা ভাবনাটা ভালো বাট স্মার্ট না। তো আমাদের স্মার্ট হইতে হলে একটু সবগুলো দেখে তারপর বলতে হয়। তুমি পরের দুইটা দেখে আগেরটাও বিবেচনা করে ফেলছো। ওই কারণে আমরা বলি যে মনে করো তুমি জীবনে যখন বিয়ে করতে যাবা তখন মনে করো এক বোনকে দেখে তুমি আরেক বোনকে বিয়ে করিও না, মানে এক বোনের আচার আচরণ দেখে আরেক বোনকে বিয়ে করিও না। কেন? কারণ যে বোনকে তুমি দেখছো তার আচার আচরণ তোমার ভালো লাগছে, আরেকজনের আচার আচরণ ভালো নাও লাগতে পারে। কারণ প্রত্যেক উইমেন্স আর ইউনিক, প্রত্যেক মেন্স আর ইউনিক। সো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে। তো একজনকে দেখে আরেকজন, যাকে দেখবে তাকে বিয়ে করবা, আরেকজনকে দেখে আরেকজনকে বিয়ে করতে গেলে ঝামেলায় পড়বা। তবে কিছু কিছু জার্গো আছে, এরা এরা মনে করো এক মেরে দেখতে যাইয়ে দেখা যায় মেয়ের ছোটো বোনটা পছন্দ করে চলে আসে। এটা কোন ধরনের জার্গো আমি বলো তো? তুমি এটার দেখতে গেছো কেন, তুমি ছোটোটার দিকে তাকাবা? আর তোমাকে আর যে পাত্র আবার ছোটোটার দিকে তাকাবে ওই পাত্রের কাছে আবার ছোটোটা বিয়ে দেওয়ার নাম কেমনে তুলে? আমি তো দিমু না তোর কাছে, যা। তোর কেমন চোখ, তুই দেখতে আসছো এটা দেখতে আসছো ওইটারে, তাহলে তোর কাছে কেন বিয়ে দিব? তোর তো সমস্যা আছে ভাই, বেসিকে সমস্যা আছে। এবার আসো 5 মিনিট টি ব্রেক। 5 মিনিট টি ব্রেক আমাদের হচ্ছে তোমার চুয়েটে যখন আমরা ক্লাস করি
আমাদের হচ্ছে প্রত্যেকটা দিন আমাদের 4 থেকে 5টা ক্লাস থাকে। তো আমাদের ক্লাসগুলো শুরু হয় হচ্ছে সকাল 9টা। তো প্রথম ক্লাস হয় 9টা থেকে 9টা 50 পর্যন্ত প্রথম ক্লাস। এরপরে 9টা 51 থেকে 10টা 40 পর্যন্ত দ্বিতীয় ক্লাস। এই 2টা ক্লাস হওয়ার পর এটা টি ব্রেক থাকে, সেটা হচ্ছে 20 মিনিট। এই 20 মিনিট তুমি বাইরে থেকে ঘুরে এসে চাটা খাই আসতে পারবা। এরপর হচ্ছে 11টা থেকে আরেকটা ক্লাস 11টা 50 পর্যন্ত, 11টা 50 পর্যন্ত। এরপর 11টা 51 থেকে আরেকটা ক্লাস, সেটা হচ্ছে 12টা 40 পর্যন্ত। দেন আমাদের ক্লাস শেষ। তো মাঝখানে একটা টি ব্রেক থাকে। টি ব্রেকের সুবিধা হচ্ছে এটাই, একটা না এতগুলো ক্লাস করতে গেলে এমনিতে ভার্সিটির ক্লাসগুলোর মনে করো কিছু কিছু স্যারের ক্লাস খুব ভালো লাগে, আবার কিছু কিছু ক্লাস বিরক্ত লাগে। আর আরেকটা মনে করো টপিক যদি মাথার উপর দিয়ে যায় তখন তো এমনি বিরক্ত লাগে। তো তখন দেখা যায় তোমার মাঝখানের টি ব্রেকটা একটু কাজ দেয়। তো ওই জন্য তোমাদেরকে এখন তো এই জিনিসটা একটু ওই জন্য তোমাদেরকে 5 মিনিট টি ব্রেক দিলাম। আসলে টি ব্রেক মানে হচ্ছে তোমাদের টি ব্রেক না, তোমাদের হচ্ছে রেস্টিং ব্রেক। তোমরা মজা নিতে থাকো আর আমি কিছু কাজ করতে থাকি, মানে আমি চিত্রচিত্র আঁকা নিই। একজন বলতেছে আমি ওই জন্য সামনে যাই না। সামনে যাবা না কেন? সামনে যাবা, যাই দেখবা যে সে তোমার দিকে তাকাইয়ে তোমার পছন্দ করতেছে কিনা। তোমার যদি পছন্দ করে বেড়ে বলবো যে তোর কাছে আমার বোনরে বিয়ে দিমু না, না হয় তুমি টেস্ট করবে কেন? টেস্ট করতে হবে। টেস্ট না করে বোনেরে তুমি বানের জলে বাসায় দিবা, আহা। ইভান সাহেব, কিছু কিছু জিনিসের অভিজ্ঞতা লাগে না, অভিজ্ঞতা ছাড়াও বলা যায়, কারণ অভিজ্ঞ লোকের অভাব নাই। শাহরিয়ার হোসেন অপি ভাই গান চালাই দেন না। কি গান চালামু কও? দাও গান চালাই দি। কি গান চালামু কও? আরে গান চালাইলে এক সমস্যা, বুঝছো? ওই দিন আমি একটা ক্লাসে গান চালাইছি, কিরে এরপরে দেখি যে তোমার ফেসবুক থেকে আমার ওইটা করে দিছে, মিউট করে দিছে। কেন? কারণ এটা রেস্ট্রিকশান। কারণ ওই টিউনটা হচ্ছে তোমার তো ওগুলো হচ্ছে কপিরাইটে পড়ে গেছে। হায় আজব ব্যবসা, ক্লাস মাঝখানে গান বাজাইলাম আর কি কাজটা করলো। শোনো আমার ফেভারিট গানগুলো শোনো, জ্যামসের গান। আমি কাজ করে নিই। মাঠের লোকে কি কথা কয়, মনের মানুষ কি কথা কয়, সারা রাত্রি ধরে কতজনে কত কথা বলে। যার যে পথে ভালো লাগে সেই সে পথে চলে, লোকের কথাই মন দিও না, লোকে কিনা বলে। লোকে বলে প্রেম, আমি বলি সাধনা। লোকে বলে প্রেম, আমি বলি সাধনা। প্রেমী রতন প্রেমী কাঞ্চন, প্রেম তো গলার মালা। প্রেমেই দুঃখ প্রেমেই সুখ, প্রেমে বড় জ্বালা। প্রেম পাশ হাতে পেলে যেতে হবে, সকল ভুলে সকল ফেলে। নয়ন মেলিয়া দেখো আলো আলো, ও জগৎ রঙিলা হলো।
সাধনা। হয়েছে, অনেক হয়েছে। আমি একটু রেস্ট নিয়ে নিলাম এই সুযোগে। এবার উরুস্তুল লেভেলে পড়াশোনা করানো যাবে। আসলে না, গান গান বাজালে সবাই থাকে। আমি একটু রেস্ট নিয়ে নিলাম। যাও, ভালো হয়েছে। এখন থেকে নতুন সিস্টেম চালু করা যাবে। মাঝখানে মাঝখানে কিছুক্ষণ ব্রেক থাকুক, 2-1 মিনিট। আচ্ছা, খেয়াল করো, যদিও যা লিখছি এগুলো লেখার জিনিস না, হুদাই লিখছি। আচ্ছা আসো, এখানে হচ্ছে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে যে ট্রানজিস্টর ব্যবহার করা হয় সেই জিনিসটাই আমরা আসলে বুঝাতে চাচ্ছিলাম, যে আমাদের ট্রানজিস্টরকে আমরা অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে চাইলে ব্যবহার করতে পারবো।
এখন আসি কিভাবে কাজ করে সেই জিনিসটা আসলে খুবই সিম্পল মেথড। তো এখানে মেন কথা হচ্ছে এটা কীভাবে আঁকছি সেটা আমার বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ পর্যন্ত বারবার বলতেছি। তো আমি প্রথমে এখানে কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে, সাধারণত আমি আগেই বলছি এনপিএন ট্রানজিস্টরে ইলেকট্রন হচ্ছে মুখ্য বাহক, আর ইলেকট্রনের দ্রুতি বেশি হওয়ার কারণে আমরা নর্মালি সাধারণত এনপিএনটা বেশি ব্যবহার করি, ওই কারণে আমরা এখানে এক্সাম্পলটা দেখাইছি এনপিএনের। আর অ্যাম্প্লিফায়ার হিসেবে সাধারণত কমন এমিটারটা আমরা ব্যবহার করি। অর্থাৎ তুমি তো সবগুলোকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবা, কিন্তু এই তিনটা যে আমরা তো তিন ধরনের জানি, এই তিন ধরনের মধ্যে বেস্ট হচ্ছে কমন এমিটার। কারণ আমরা আমরা তো চাইলে সবগুলোই পরীক্ষা করে দেখতে পারি ল্যাবে। তো পরীক্ষা করে দেখার পর আমরা দেখছি যে কমন এমিটারটা হচ্ছে বেস্ট। ওই কারণে সাধারণত অ্যাম্প্লিফিকেশন বা বিবর্ধনের জন্য ওকে, তাহলে আমাদের অ্যাম্প্লিফিকেশন বা বিবর্ধনের জন্য আমরা কি ইউজ করি? সাধারণত কমন এমিটার ব্যবহার করি। এমসিকিউতে আসতে পারে। তাহলে আমরা এটা কমন এমিটার দেখাইলাম। এই যে এমিটারের মধ্যে এই যে কানেকশনটা হচ্ছে বাইরের দিকে, আর কীভাবে কানেকশন দিচ্ছি সেটা তোমরা খুব ভালো করে জানো। তো আমার এখানে সবচেয়ে বড় কথা, এখানে আমরা সম্মুখী রাখার জন্য এখানে একটা ডিসি ইউজ করছি। এটা কিন্তু ডিসি। নর্মালি অ্যাম্প্লিফায়ারে আমরা দিচ্ছি কি এসি, বাট এখানে আমরা দিচ্ছি কি ডিসি। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট পাচ্ছি। বাট এটাকে বায়াসিংয়ের জন্য এই ডিসি আমরা এখানে বি দ্বারা আমাদের নর্মালি যখন বায়াসিং তখন আমাদের এরকম বি সি এরকম প্রকাশ করা, এটা হোয়াট এভার নো প্রবলেম। তো আমাদের বেস যেটা, এই যে এই বেসটাকে সে অলওয়েজ কিসে রাখে? সম্মুখীতে রাখে। আর এটা আমাদের কি করে? এই যে এই কালেক্টরকে অলওয়েজ কিসে রাখে? বিমুখিতে রাখে। তাহলে আমার এই যে ডিসি ব্যাটারি, এই ব্যাটারির কাজ হচ্ছে বেস কারেন্টটাকে অলওয়েজ সম্মুখীতে রাখা, মানে ইনপুট কারেন্ট। এখানে ইনপুট তো কি এটা, আউটপুট এটা। এই ইনপুট কারেন্টটাকে সম্মুখীতে রাখা হচ্ছে এই ব্যাটারির কাজ, আউটপুটটাকে বিমুখিতে রাখা হচ্ছে এই ব্যাটারির কাজ। এবার আসো সম্মুখীতে আমরা জানি ভাইয়া আমাদের এটা সম্মুখী বায়াস। তো সম্মুখী বায়াস যেহেতু আমাদের এটা হচ্ছে বিমুখী বায়াস, সম্মুখী বায়াসে আমরা কি জানি? সম্মুখী বায়াসে আমার প্রবাহ বেশি মানে কি রোধ কম, আর এখানে রোধ কি বেশি। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে যে সংকেতটা, আসলে অ্যাম্প্লিফায়ারের কাজ কি? অ্যাম্প্লিফিকেশন বা বিবর্ধিত করা। দুর্বল অন্তর্গামী সংকেত, অন্তর্গামী মানে হচ্ছে ইনপুট সিগন্যালটা দুর্বল থাকে, সে আউটপুটে এটাকে আমাদের বড় করে রিটার্ন দেয়। এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে 180 ডিগ্রি দশা পার্থক্য থাকে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, ইনপুট এবং আউটপুটের মধ্যে দশা পার্থক্য কত থাকে? 180 ডিগ্রি। ইনপুট এবং আউটপুটের মধ্যে 180 ডিগ্রি কি থাকে? দশা পার্থক্য থাকে। আই রিপিট এগেইন, ইনপুট এবং আউটপুটের মধ্যে 180 ডিগ্রি দশা পার্থক্য থাকে। ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে 180 ডিগ্রি কি থাকে? দশা পার্থক্য থাকে। তো এখন আসি, আমাদের দেখো ইনপুট সিগন্যালটা হচ্ছে এই সিগন্যালটা হচ্ছে এটা 180 ডিগ্রি দশা পার্থক্য হওয়ার কারণে এটা উল্টে গেল। তবে এখানে এটা যতটুকু ছিল সিগন্যাল, ভোল্টেজ যে পরিমাণ ছিল, এখানে ভোল্টেজটা অনেক বেড়ে গেছে। এখানে সিগন্যালটা এরকম ছিল, এখানে সিগন্যালটা উল্টে গেছে এবং ভোল্টেজ বেড়ে গেছে। তাহলে সে অ্যাম্প্লিফাই করছে, তবে ইনপুট এবং আউটপুটের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের কোনো একটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট সিগন্যালের দশা পার্থক্য কত? অবশ্যই 180 ডিগ্রি। একটা আরেকটার উল্টা ওয়েতে থাকে। ইনপুটটা পজিটিভ হলে আউটপুটটা নেগেটিভ হয়, ইনপুটটা নেগেটিভ হলে আউটপুটটা পজিটিভ হয়। আই রিপিট এগেইন, ইনপুটটা পজিটিভ হলে আউটপুটটা নেগেটিভ হয়, ইনপুটটা নেগেটিভ হলে আউটপুটটা আমার পজিটিভ হয়। এবার আসো এখানে কি হচ্ছে? সেতুনাথ আটকে গেছে? কই না তো, আটকে গেলে সেটা হচ্ছে তোমার এখানকার প্রবলেম, আমার এখানে ফুল ক্লিয়ার। ওকে, আমার এখানে ফুল ক্লিয়ার। আমি এখানে একবার ফুল এইচডি দেখতেছি আমার ফোনে। তাহলে আসো আসলে কি হয় দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ভাই। আমাদের এখানে কি হচ্ছে দেখো, এখানে যে আমার কার্ভটা আসতেছে, আমার এটা এরকম না, ধনাত্মক ঋণাত্মক এবার কন্টিনিউয়াসলি আসবে না। ইনপুটের ধনাত্মক অর্ধচক্রের জন্য এখানে সম্মুখী তো আছে। এই ইনপুটের যে এটা তো আমার ব্যাটারির জন্য সম্মুখী,
ইনপুটের যে পজিটিভ প্রান্ত সেই পজিটিভ প্রান্তের জন্য এই দিকে পজিটিভ এদিকে নেগেটিভ ক্রিয়েট হয়। এর মানে এটা আবার নতুন করে সম্মুখী আরও বাড়াই দিছে না, ওই কারণে বলছি ইবি দ্বারা বোঝাচ্ছে এই যে এমিটর এবং বেস, এমিটর বেসের যে বর্তনীটা আছে এই বর্তনীর মধ্যে ইনপুটের মধ্যে ধনাত্মক অর্ধচক্রের জন্য সম্মুখী যোগটা বেড়ে যায়। এর মানে আগে যে পরিমাণ সম্মুখী যোগ ছিল এটার কারণে সম্মুখী যোগ আরও বেড়ে গেল। ভালো কথা। এখন সম্মুখী যোগে যখন অতিরিক্ত পরিমাণ প্রবাহ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা দেখছিলাম কোন একটা আমাদের এনপিএন এর মধ্যে বা ইলেকট্রনের কারণে আমাদের ফ্লোটা হয়, ইলেকট্রনের কারণে যে তোমার ফ্লোটা হবে সেই ফ্লোতে আমার দেখা যাচ্ছে এই ফ্লোটা ইলেকট্রনের ফ্লোটা কিন্তু পুরোটার মধ্যে হয়। তাহলে এখানে বেস কারেন্ট বেড়ে গেছে না, আমাদের এখানে কি এই অধিক পরিমাণ ইলেকট্রন, তাহলে আমাদের কি হবে, আমার সাধারণত ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, এমিটর থেকে বেসে যায়, বেস থেকে কালেক্টরে যায়। আমরা জানি এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রনগুলা এমিটর থেকে বেসে যায়, বেস থেকে কালেক্টরে যায়, এমিটর থেকে বেস হয়ে কালেক্টরে যায়। এই এমিটর থেকে বেস হয়ে যখন কালেক্টরে যায় অধিক পরিমাণে প্রবাহের কারণে নিশ্চয়ই কালেক্টর প্রবাহ বেড়ে গেছে, কারণ এখানে প্রবাহ বাড়ছে মানে কি লিটারালি সব জায়গায় প্রবাহ বেড়ে গেছে, এর মানে কালেক্টর প্রবাহটাও কি বেড়ে গেছে। তাহলে আমাদের এই কালেক্টর প্রবাহ আইসিতে কি হয়ে যায়, বেড়ে যায়। এই কালেক্টর প্রবাহ আইসি যদি বেড়ে যায় আমরা জানি কি বি ইকুয়ালস টু আই আর। তাহলে আমাদের এই কালেক্টর প্রবাহ আইসি, আউটপুটে ভোল্টেজটা কত, আউটপুটে ভোল্টেজটা হচ্ছে কালেক্টর প্রবাহ আইসি আর রোধটা হচ্ছে আর এল। এই আর এলটাকে আমরা বলি হচ্ছে ভার রোধ বলতে বুঝাই যে রোধটা অনেক বেশি। এটা আমরা হাই রেসিস্ট্যান্স একটা ডিভাইস ইউজ করি যার জন্য রোধ অনেক বেশি। এখন তোমার দেখো এই আইসিটা যতই বাড়তেছে ভোল্টেজ তত বাড়তেছে না, এর মানে এখানে প্রবাহ যত বাড়ছে ভোল্টেজ ড্রপ তত বেশি হচ্ছে, যার কারণে ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে বিভব পতন, যার কারণে বিভব পতন অধিক ঘটায়, যার কারণে সিগন্যালটা অনেক হাই হয়ে যায়। তাহলে এখানে যেরকম ছিল এখানে সিগন্যালটা অনেক হাই হয়ে গেল, তাহলে এটা হচ্ছে মেইন কথা যে আমাদের এখানে লো সিগন্যাল ছিল এখানে হাই সিগন্যাল হয়ে গেল। এবার তুমি বলতে পারো ভাইয়া আপনি তো বললেন ধনাত্মক অর্ধচক্রের জন্য সম্মুখী যোগ বাড়ে, বাট ঋণাত্মক অর্ধচক্র যখন হবে এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে না, তখন তো ভাই সম্মুখী বায়াস যা ছিল তার থেকে আরও কমে গেল, তখন কি সিগন্যাল ড্রপ করে আমাদের ছোটো হয়ে যাবে না? না, সম্মুখীর কারণে দেখা যায় বিমুখ, এখানে যখন আমাদের এই সিগন্যালের কারণে এখানে একটা বিমুখী যোগ ক্রিয়েট হয়, সেই বিমুখী যোগের কারণে সিগন্যালটা একটু ছোটো হয়, বাট আউটপুট সিগন্যালটা ছোটো হইলেও ইনপুটের থেকে বড়, মানে আউটপুট সিগন্যালটা ধনাত্মক অর্ধচক্রের জন্য যেরকম পাইছিলাম ঋণাত্মক অর্ধচক্রে ওইরকম অ্যাম্প্লিফাই করতে পারতেছি না, বাট যে পরিমাণ অ্যাম্প্লিফাই করছি ওইটা ইনপুটের থেকে অন্তত বেশি, ইনপুটের থেকে বেশি, বাট হয়তো দেখা গেছে ধনাত্মকে যে পরিমাণ পাইছিলাম ঋণাত্মক ওই পরিমাণ পাই নাই, না পাইলেও ইনপুটের থেকে অন্তত বেশি, দ্যাট মিনস সে প্রত্যেকটা পদে পদে অ্যাম্প্লিফাই করে। এটা হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ারের কাজ, বলো বুঝছি কিনা? দেখো আমার মেইন কথা হচ্ছে কি, দেখো আমার ইনপুটে এসি সিগন্যাল দিচ্ছি, এসি সিগন্যালের ধনাত্মক অর্ধচক্র যখন, তখন এখানে নতুন একটা তো সম্মুখী যোগ আছে, এটা নতুন করে একটা সিগন্যাল দিবে না, এসি ব্যাটারি তো খালি এটা ব্যাটারি, কিন্তু আমার যে এসি সিগন্যাল সেও তো এখানে প্রবাহ দিবে না, দিবে। এসি সিগন্যাল তো বারবার দিক পরিবর্তন করে, সে তার ধনাত্মক অর্ধচক্র যখন তখন এটাকে সম্মুখী বায়াসে রাখে, তো সম্মুখী বায়াসে রাখার কারণে স্বভাবতই বায়াসিং আগে যে পরিমাণ ছিল এখন বায়াসিং আরও বেড়ে গেছে না? অবশ্যই, তাহলে বায়াসিং আরও বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে প্রবাহ অনেক বেড়ে যায়। এই প্রবাহ বাড়ে মানে হচ্ছে লিটারালি আউটপুট প্রবাহ বেড়ে যায়, কালেক্টরটাও বেড়ে যায়, সব প্রবাহ বেড়ে যায়, কালেক্টর প্রবাহটাও বেড়ে যায়। এই কালেক্টর প্রবাহ বাড়ার কারণে বাহ্যিক যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাও বেড়ে যায়, কারণ আমরা জানি বি ইকুয়ালস টু আই আর, তো আইটা তো আউটপুটের কারেন্ট আর আমাদের রোধটা তো আউটপুটের রোধটা এমনিই বড়, তাহলে আমাদের দেখা যায় আউটপুটের রোধ অনেক বেশি হওয়ার কারণে রোধও অনেক বেশি, আবার প্রবাহও বেড়ে গেছে, যার কারণে ভোল্টেজটাও বেড়ে গেছে, ভোল্টেজটা অনেক বেশি, এই ভোল্টেজটা ইনপুটের তুলনায় অনেক বেশি, যার কারণে দেখা যাচ্ছে এখানে সিগন্যালটা যেরকম পাচ্ছি এখানে সিগন্যালটা আরও অনেক বড় পাচ্ছি।
তবে সিগন্যালটা উল্টে যায়। কেন উল্টে যায় সেটা আমরা আগামী ক্লাসে বলবো। তবে আজকে মাথায় রাখতে হবে সিগন্যালটা বড় হয়ে যায়, সিগন্যালটা বড় হয়ে যায়, সিগন্যালটা বড় হয়ে যায়। ইনপুটে যা দিলাম আউটপুটে বড় হয়ে যায়। এখন ঋণাত্মক অর্ধচক্র নেগেটিভ সাইকেল যখন আসবে, নেগেটিভ সাইকেলে তো এটা উল্টে যাচ্ছে, মানে আগে যদি সম্মুখী নিয়ে আচরণ করে এখন বিমুখী নিয়ে আচরণ করবে। বিমুখী নিয়ে আচরণ করলেও এই ব্যাটারির কারণে সে সম্মুখীতে থাকবে, তবে তার ইফেক্টটা কমে যাবে। তার ইফেক্ট কমে গেলেও প্রবাহটা ধনাত্মক অর্ধচক্রে যেরকম ছিল তার থেকে একটু কম হবে, ধনাত্মক অর্ধচক্রে যেরকম ছিল তার থেকে একটু কম হবে, যার কারণে ভোল্টেজটা একটু কম হবে। বাট এই ভোল্টেজটা যতই কম হোক না কেন সেটা ইনপুটের থেকে অন্তত বেশি, কারণ এখানে রোধ অনেক হাই, ইনপুটের থেকে অন্তত কি বেশি। তো আমরা বলতেছি সে প্রত্যেকটা চক্রে চক্রে বিবর্ধিত করে, তবে ধনাত্মক অর্ধচক্রে যেরকম বিবর্ধিত করে ঋণাত্মক অর্ধচক্রে আনুপাতিক হারে একটু কম বিবর্ধিত করে। এটা হচ্ছে মেন কথা। বুঝছি কিনা বলো? যদি বুঝে থাকি তাহলে আজকে আর না, আমরা আগামী ক্লাসে হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখচিত্র পড়াবো। তো সেই বৈশিষ্ট্য লেখগুলো হচ্ছে লিটারালি তোমাদের তপন স্যারের বইতে নাই, তবে ইসাক স্যারের বইতে আছে। তো আমরা ইসাক স্যারের বই থেকে সেগুলো দেখাই দিব। আর এটা হচ্ছে তোমার আমাদের অ্যামিটার হিসেবে, অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর ব্যবহার হচ্ছে, সেটা তো আমরা অলরেডি বললাম। কেন উল্টে যাচ্ছে সেটা আমরা আগামী ক্লাসে বলবো। আর আগামী ক্লাসে আমরা কিছু সূত্র পড়াবো, মানে এখান থেকে তোমার কতগুলো সূত্র, যে আমাদের এখানে প্রবাহ বিবর্ধন গুণক, তারপর হচ্ছে কারেন্ট গেইন বা প্রবাহ লাভ, তারপর হচ্ছে আমাদের আরও অনেক কিছু আছে, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, কিছু সূত্র আছে। ও এই সবগুলো সূত্র আমরা একটা একটা করে পড়াবো আগামী ক্লাসে। সেগুলো আগামী ক্লাসে, আজকে না পড়াই, তো আগামী ক্লাসে আমরা পড়াবো। তো আজকে তাহলে এতটুকু পর্যন্ত। কেউ কোনো জায়গায় না বুঝলে বলতে পারো, না হয় আমরা শেষ করে দিই। আর তবে ক্লাস তো এখন তো বলেই দিছি, যেহেতু সেফ থাকবে না মানে সেফ থাকবে না, আমার কিছু করার নাই। আসলে দেখা গেছে তোমার যুগের সাথে তাল মিলাতে হচ্ছে, জাতির সাথে তাল মিলাতে হচ্ছে, যদিও সিদ্ধান্তটা তোমাদের কারণেই নেওয়া হয়েছে। বাট এখন যেহেতু একটা সিস্টেম চলে আসছে, এটা চলতেই থাকবে। নওশিন আহমেদ মোহন ভাইয়া আরেকবার রিভিউ দেন। ওকে, আরেকবার দিচ্ছি। দেখো এখানে মেইন হচ্ছে কয়েকটা কথা। ইনপুট সিগন্যালটা তুলনায় আউটপুটটা অনেক বড় হবে। ইনপুট সিগন্যালটা দুর্বল, আউটপুট সিগন্যালটা হচ্ছে কি আমাদের সবল। তবে ইনপুট সিগন্যাল যেরকম আউটপুট সিগন্যাল তার সাথে দশাপার্থক্য 180 ডিগ্রি হবে। ইনপুট সিগন্যালটা হচ্ছে ভাইয়া এরকম, আউটপুট সিগন্যালটা ঠিক উল্টে গেছে। তবে এখানে আমাদের এখানে সিগন্যালটার হাইট যতটুকু এখানে অনেক বেশি, এখানে লো ভোল্টেজ, এখানে হাই। তো আমার দেখা যায় এটা তো স্বভাবত সম্মুখী যোগে থাকে। আর তার পাশাপাশি এখানে তো এসি কারেন্ট আছে ইনপুট হিসাবে। এই এসি কারেন্টের ধনাত্মক যখন অর্ধচক্র না, এটা তো এই ব্যাটারির জন্য অলরেডি সম্মুখী বায়াসে থাকে। তো এসি কারেন্টের যখন আমাদের ধনাত্মক অর্ধচক্র চলে, তখন সেই এসি কারেন্ট নিজেও এরকম একটা ব্যাটারির ভূমিকা পালন করে, যে তাকে সম্মুখী বায়াসে রাখে। যার কারণে দেখা যায় বায়াসিং অনেক বেড়ে যায়। এই বায়াসিং যতই বাড়তেছে, আমরা জানি সম্মুখী বায়াসের কারণে রোধ অনেক বেড়ে যায়, প্রবাহ অনেক বেড়ে যায়, রোধ অনেক কমে যায়। প্রবাহ বেড়ে যাচ্ছে মানে হচ্ছে কি ভাইয়া? প্রবাহ বেড়ে যাচ্ছে মানে হচ্ছে এখানে ইলেকট্রনের ফ্লো অনেক বেড়ে গেছে। আর একটা আমাদের এনপিএন ট্রানজিস্টরে ইলেকট্রনের ফ্লো সবগুলোতেই হয়, এটা এমিটার থেকে বেস হয়ে কালেক্টরে যায়, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কারেন্টের প্রবাহটা বেড়ে যায়। সেই হিসাব অনুযায়ী আমার যে কালেক্টর বাইরে আউটপুটে যে কালেক্টর কারেন্ট আছে, এই কালেক্টর কারেন্টটাও কি অনেক বেড়ে যায়। এখন কালেক্টর কারেন্টটা যখন বাড়ে, তো আমরা তো জানি ভোল্টেজ বি ইকুয়ালস টু আই আর। তো কারেন্টটা হচ্ছে আইসি, আর বাইরের দিকে রোধ হচ্ছে আর এল। স্বভাবতই এই রোধটা হচ্ছে আমার অনেক বিশাল একটা রোধ, অনেক বড় একটা রোধ। তো রোধের মানটা অনেক বেশি, আবার প্রবাহটাও এখন বেড়ে গেছে।
দুইটা মিলে ভোল্টেজটা অনেক বহুগুণে বেড়ে গেছে, যার কারণে ইনপুটের তুলনায় আউটপুট আমাদের অনেক বেশি হয়ে গেল। এখন তুমি বলতে পারবে কী পরিমাণ বাড়ছে, এই কী পরিমাণ বাড়ছে এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। এগুলোর জন্য সূত্র আছে, কতটুকু বাড়লো, এই ধরনের জিনিসগুলো। এখানে এফিসিয়েন্সি কেমন, এই যে আমাদের একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের এফিসিয়েন্সি কেমন সেটা হচ্ছে আমরা তার ইনপুট আউটপুটের অনুপাত থেকে পাবো। ইনপুটের তুলনায় আউটপুট কী হলো না হলো, এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের কাজ। হ্যাঁ, একইভাবে বিমুখী যোগ আমাদের এখানে যখন তোমার নেগেটিভ অর্ধচক্র, ঋণাত্মক অর্ধচক্র, তখন দেখা যাবে এটা আমার বিমুখী নিয়ে কাজ করতেছে, এটা বিমুখী নিয়ে কাজ করলেও এটা কিন্তু সম্মুখী নিয়ে কাজ করতেছে। ওভারঅল দেখা যাবে সে পুরোটা সম্মুখীর মতো কাজ করে, যার কারণে আমাদের এখানে আবার আগের মতো সিস্টেমগুলো হবে। তবে ধনাত্মক অর্ধচক্রে বায়াসিংয়ে এটাও হেল্প করছে, এটাও হেল্প করছে। এই দুইটা অ্যাট এ টাইম হেল্প করার কারণে যে পরিমাণ প্রবাহ পাইছ, নিশ্চয়ই বুঝতে পারতেছো ঋণাত্মকে সেই পরিমাণ প্রবাহ পাবা না। সেই পরিমাণ প্রবাহ না পাইলেও একটা মোটামুটি লেভেলের প্রবাহ পাবা। সেই মোটামুটি লেভেলের প্রবাহের কারণে এখানে একটা ভোল্টেজ পাবা। তবে যাই পাও না কেন, আউটপুটে যেটা পাইছ সেটা যতই ছোট হোক অন্তত ইনপুট থেকে বড়, মানে সে ইনপুটটাকে অ্যাম্প্লিফাই করতেছে, বিবর্ধিত করতেছে। ওই কারণে তার নাম হচ্ছে অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, দশা পার্থক্য বলতে আমরা কি বুঝি? দশা পার্থক্য বলতে আমরা কি বুঝি? আমাদের এখানে দেখো না, আমাদের যে একটা কার বাকি, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের ব্যবধান কত? 180 ডিগ্রি। তো আমাদের এখানে ইনপুট এবং আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি মানে কি? কোনো একটা জিনিস এই মনে করে এটা তো 180 ডিগ্রি উল্টে যাওয়া মানে ঠিক একেবারে উল্টে গেছে, একেবারে ঘুরে গেছে। তো আমাদের এই সিগন্যালটা ঘুরে যাবে, এই সিগন্যালটা ঘুরে যাবে, কারণ 180 ডিগ্রি দশা পার্থক্য। তো ঘুরে গিয়ে সে আমাদের এরকম হবে। তো আমাদের এখানে খালি এরকম হবে না, সে অ্যাম্প্লিফাই করবে। এই যে দেখো, এখানে যতটুকু ছিল এখানে আরও হাই হয়ে গেছে, অ্যাম্প্লিফাই করছে। এখানে যতটুকু ছিল এখানে আরও হাই হয়ে গেছে, অ্যাম্প্লিফাই করছে। এর মানে সে অ্যাম্প্লিফাই করবে, তবে সিগন্যালটাকে সে উল্টায়া দেয়। এক ইনপুট এবং আউটপুটের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি থাকে। ওকে, আমরা একটু বুঝছি কি না? আর কোনো কোয়েশ্চেন? Another question? ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আমাদের আগামী ক্লাসে আমরা বাকি জিনিসটা পড়াবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।